الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال النبي صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدول ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتعبيل الجاهلين أو كما قال رسول الله صلى الله عليه وسلم درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া আমানতগঞ্জ বরিশাল ৭৮তম বার্ষিক মাহফিলের ৩ দিনব্যাপী সম্মেলনের আজ দ্বিতীয় দিনের সর্বশেষ অধিবেশনে সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, শামিয়ানার নিচে বসা দ্বীন ইসলাম দরদি, কোরআন দরদি, আল্লাহর প্রিয়, নবীর প্রিয় আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, আমার প্রাণপ্রিয় যুব সমাজ এবং সর্বস্তরের ব্রাদার ইসলাম, এতক্ষণ যাবৎ আপনাদের সামনে দারুল উলুম দেওবন্দ, যিনি আজহারুল হিন্দ বলা হয়, হিন্দুস্তানের জামিয়া আজহার, সেই জামিয়ার প্রধান মুফতি আল্লাহর ওলি কুতুবুল আখতাব হযরত মাওলানা খায়ের হাবিবুর রহমান খায়রাবাদী দামাত বরকাতুহুম মূল্যবান নসিহত করেছেন আমাদেরকে। ওনার নসিহতের নির্যাস হয়তো আমার কথার মধ্যে আসতেও পারে। আমি আপনাদের সামনে
কোরআনে কারীমের সূরাতুল জুমা 2 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর বুকে আগমনের পরে তামাম বাতিল, শিরক, ইরতিদাদ, নাস্তিক, মুরতাদ সকল প্রকারের বাতিলের বিরুদ্ধে ইসলামের হক্কানিয়তকে প্রতিষ্ঠা করার জন্যে আল্লাহ পাক আমাদের নবীজিকে কয়েকটি মিশন দিয়েছিলেন, কর্মসূচি দিয়েছিলেন। সেই কর্মসূচির বয়ান আল্লাহ পাক সূরাতুল জুমার 2 নম্বর আয়াতখানার ভিতরে পেশ করেছেন। এই আয়াতটি আমি তেলাওয়াত করেছি, তার কারণ বর্তমান বিশ্বে মুসলমানদের শত্রুর কোনো অভাব নাই, ঠিক না ঠিক বলে? যেদিকে তাকাই সেই দিকে শত্রু আর শত্রু। কেউ চায় কোরআন শরীফকে আল্লাহর জমিনকে বিদায়ী করে দিতে, কেউ চায় মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তকে কবর দিতে, আর কেউ চায় রসুলের বাণী হাদিসকে অস্বীকার করে নিজকে আহলে কোরআন দাবি করিয়া কোরআনের মন মতো ব্যাখ্যা দিয়া ইসলামের প্রচুর অপব্যাখ্যা দিয়া মানুষকে গোমরাহ করতে। আর এমন এমন বাতিল আমাদের সামনে বিরাজ করছে। কিছু বাতিল আছে বাতিলের রূপে, মুসলমানরা চেহারা দেখলে বলতে পারে সে ইহুদি, সে আমার শত্রু। কথা ঠিক না বেটি? খ্রিস্টানরা খ্রিস্টানের পরিচিতির মধ্যে আসলে আমরা বলতে পারি তারা খ্রিস্টান, তারাও আমাদের শত্রু। যখন নাস্তিক আর বেঈমান মুরতাদ আসে, যারা আল্লাহ বিশ্বাস করে না, নো গড বলে, ইসলাম বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, এরাও ইসলামের শত্রু। এটা আমরা চিনতে কষ্ট হয় না। কিন্তু একদল বাতিল আছে, যে বাতিলগুলো কিন্তু একবারে আলেমের লেবাসদারি, মুসলমানের পোশাকদারি আসিয়া ইসলামের লেভেল ধরিয়া ইসলামের 12টা বাজাবার চেষ্টা করতেছে। এমন বাতিল আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করে সেই সময় 2টা সুপ্রিম পাওয়ার ছিল। একটা সুপ্রিম পাওয়ার রোম সম্রাট, আরেকটা সুপ্রিম পাওয়ার ফারস্য সম্রাট। ফারস্য সম্রাট ছিল আগুন পূজারী, নক্ষত্র পূজারী, সূর্য পূজারী তথা মুশরিক বেঈমানের দল। আর রোম সম্রাট ছিল খ্রিস্টানের দল। আর খ্রিস্টান মানে 3 খোদার বিশ্বাসী। তারা 1 খোদা মানে না, দাবি করে 1 খোদা, আর বলতে বলে 3 খোদা। জিজ্ঞাসা করলে 3 খোদা 1 কেমনে হইল, 1 খোদা আবার 1 খোদার মধ্যে 3 কেমনে হইলে? তারা বলে এটা গোলক দাদা, তোমরা বুঝবা না, এটা বিশাল একটা রহস্য। 1-এর মধ্যে 3, 3-এর মধ্যে 1। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আমার নবীর যুগে ছিল মূর্তি পূজারীর দল। 360 মূর্তি পূজা করত, আল্লাহকে ইবাদত করত না। আল্লাহ একজন আছে বিশ্বাস করত, ইবাদতের মালিক আল্লাহকে সাব্যস্ত করত না, লাত, হবল, উজ্জাকে সাব্যস্ত করত। আমার নবীর যুগ ছিল মানব জাতির অপরাধের যুগ। শিরিক, বেদাত, নাস্তিকতা, জানাকারী, মদখোর, জুয়াখোর, হত্যাকারী, যত প্রকারের অপরাধ একজন মানুষের পক্ষে সম্ভব, সব অপরাধকারী আরব ভূমির মধ্যে কমতি ছিল না। তারা আপন কলিজার টুকরা সন্তানকে জীবিত মাটির নিচে চাপাইয়া হত্যা করত। ঠিক না বেটি বলে? এমন কঠিন একটা সময়ে রব্বুল আলামিন
রহমতে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন হেরা পর্বতের মধ্যে। আমার রাসূল গেছিলেন, বুখারী শরীফের হাদিস, হুব্বিবা ইলাইয়া আল খালা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, খাদিজা 40টি বছর অতিবাহিত করলাম এমন এক সত্তার অপেক্ষায়, যে সত্তার সাক্ষাৎ এখন আমি পাইলাম না। এখন আমার দিলের মধ্যে আছে, আমি নির্জনে কোথায় গিয়া একা একি আমার আল্লাহ খালেক রব্বুল আলামিনের ইবাদত বندگی করতাম, যেখানে আমি ছাড়া, আমার আল্লাহ ছাড়া আর কোনো ব্যক্তিত্ব সত্তা থাকবে না। তুমি ইজাজত দাও আমি যাই। খাদিজা বলেন, হে আমার প্রাণের স্বামী, অনেক কষ্টের বিনিময়ে আপনাকে পেয়েছি, কিন্তু আপনি যদি আপনার প্রভুর মহাব্বতের তালাশে যাইতে চান, আমার কোনো আপত্তি নাই। 100% সহযোগিতা আমি খাদিজার থাকবে। কি করতে হবে বলেন? খাওয়া দাওয়া রেডি করিয়া খাদিজা দিয়া দিলেন আমার নবীকে। নবীজি চলে গেলেন হেরা পর্বতের ভিতরে, এক চিল্লা দিলেন 40 দিন, আবার আসলেন, আবার গেলেন আরেক চিল্লা, আবার 40 দিন, আবার আসলেন, আবার গেলেন 3 চিল্লা। সেইখানে যাওয়ার পরে 3 চিল্লা শেষ হইতে না হইতে রব্বুল আলামিন বলেন, জিবরাইল তুমি যাও তাড়াতাড়ি হেরা পর্বতের ভিতরে। সেখানে দেখো আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ আমিনার কোলে যখন ছিল গর্ভের ভিতরে, আমি আল্লাহ কুদরতি তরিকায় আমি আমার নবীজিকে লালন পালন করেছি। আল্লাহু আকবার। আমিনাকে একটু টের পাইতে দিই নাই, কষ্ট পাইতে দিই নাই, প্রসবের সময় কোনো প্রসব বেদনা আমি দিই নাই। আমি আল্লাহ কুদরতি তরিকার ভিতরে বিশ্ব নবীকে আমি আমার মুহাম্মদকে লালন পালন করেছি। আমিনার কোলে দুনিয়ার থেকে আসার পরে 40 বছর পর্যন্ত আমি লালন পালন যা কিছু করেছি, আমার উদ্দেশ্য ছিল এই মুহাম্মদকে আমি শ্রেষ্ঠ নবী, শেষ নবী হিসাবে ঘোষণা দিব। যাও মুহাম্মদকে বলো, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এতদিন আপনার পরিচয় ছিল আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, এখন থেকে আপনার পরিচয়, মূল পরিচয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবুয়ত দিয়া দিলেন, ঠিক না? ঠিক করুন। এবার বললেন জিবরাইলকে, যান, নবুয়ত দিলে তো হবে না, শুধু সংবাদ দিলে। নবুয়তের মেইন পাওয়ার হাউস হইল 30 পারা কোরআন। কোরআন নিয়ে যান, আমার নবীকে কোরআন পড়াই দেন। তো মনে রাখবেন, জিবরাইল পড়াবো আমি, পড়বেন আমার নবী। জিবরাইল আপনি মাঝখানে মাইক্রোফোন, মাইকের কাজ করবেন। বলে সুবহানাল্লাহ। আপনারা আমার কথা বুঝেন নাকি? বুঝেন? একটু ধৈর্য ধরেন, জরুরি কথা আছে আপনাদের সাথে। আগে কথা এগুলা ভূমিকা বুঝিল। জিবরাইল আমিন আসলেন, একটা রেশমি কাপড়ের ভিতরে একটা লেখা নিয়ে। লেখা সামনে, কোন রাওয়ায়াতে আছে, কোন বর্ণনায় আছে লেখা কিচ্ছু ছিল না। কইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইকরা, পড়ুন। আমার নবী কয়, মা আনা বিকারি, আমি পড়ালেখা করি নাই, পড়ালেখা জানি না। জিবরাইল হতভম্ব, আল্লাহ পাঠাইছেন নবীকে পড়াইবার জন্য, পড়াইতেছেন আল্লাহ, আমি মিডিয়াগিরি করতেছি মাঝখানে। এখন নবী তো বলে আমি পড়বো না, পড়তে জানি না, তাইলে কি হবে? জিবরাইলের ধারণা হইল এখনো নবী মুহাম্মদ টের পাই নাই কোন ধরনের পড়া পড়বে। উনি যে কোনো জাগতিক শিক্ষা মনে করতে পারে, এটা যে জাগতিক শিক্ষা নয়, এটা ঐশী বাণী। আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন, আল্লাহ পাক পড়াচ্ছেন, এটা টের পাই নাই। টের পাইতে হইলে মুহাম্মদকে জড়াই ধরছেন, জড়াই ধরিয়া জোরে একটা চিপ দিছেন। উলামায়ে কেরাম লিখছেন, এক চিপে আল্লাহ নবী এই বর্তমান এই জাগতিক বিশ্ব থেকে আধ্যাত্মিক জগতে উপরে এক লাফ দিয়ে
আলমে মেসালের ভিতরে উঠে গেছেন, বলেন সুবহানাল্লাহ। এবার ছেড়ে দিয়ে কই ইকরা, এবার পড়েন। নবীজি আবার কয় মা আনা বেকারি, আমি পড়তে পারি না, পড়তে জানি না। জিবরাইল গুলো আহা হয় না, আবার নবীজিকে ধরলেন, দিলেন জোরে জোরে সে ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জহদ ফারসালানি। জিবরাইল মনে করছে এইবার কাজ হয়েছে। এক নুরানি ফেরেশতার এক চেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক জগতের অবস্থা আলমে মাসাল থেকে আলমে মালাকুতের মধ্যে পৌঁছে গেছে। ছাড়ে দিয়া কই ইকরা পড়েন। উপরের পড়া, আপনিও উপরে উঠছেন, উপরের পড়া পড়েন। নবীজি কয় মা আনা বেকারি, আমি পড়তে পারি না। জিবরাইল পেরেশান, এবার আবার ছিবি ধরছেন। এমন এক যাথা দিছে, এখন আমার নবীর আধ্যাত্মিক জগতের পরওয়াজ ভ্রমণ, মেসাল, মেসার উপরে মালাকুত, মালাকুতের উপরে আলমের জাবরুত, আরেকটা মহাশূন্য আছে আল্লাহ পাকের নিকটত্ব, সেখানে উঠে গেছে। এবার জিবরাইলকে ছেড়ে দিলেন। জিবরাইল ছেড়ে দিলেন, বিশ্ব নবীকে বললেন মুহাম্মদ ইকরা, আপনি পড়েন। আল্লাহর নবী তা পড়লেন না। জিবরাইল বড় টেনশনে আছে। কোন কোন বর্ণনায় পাওয়া যায় আল্লাহ পাক বলছেন যে জিবরাইল, আমার নবীকে বারবার যাতাইয়া ছিপ দিয়া দিয়া এত কষ্ট কেন দিয়েছ? তুমি বারবার ইকরা শব্দ, পুরা শব্দ না পড়িয়া ইকরা অর্ডার দিচ্ছ, পড়ো। তুমি যত অর্ডার দিবা আমার নবী কিন্তু পড়বে না। চিপতে চিপতে যাতা দিতে দিতে যদি একবার সারা রাত যাতা, কয়েকশো যাতা মারো, আমার নবী পড়বে না। কারণ আমার নবী এখনো বুঝতে পারে নাই এই পড়া যে আমার নবী 40টি বছর পর্যন্ত কোন মানুষের কাছে এক শব্দ পড়ে নাই, এক অক্ষর পড়ে নাই। কারণ নবী যে দুনিয়ার মানুষের কাছে পড়বে না, আমার নবী অপেক্ষমান আমি আল্লাহর কাছে পড়ার জন্য, বলেন সুবহানাল্লাহ। জিবরাইল এখন আমার নবী বুঝতেছে, তুমি জিবরাইল, তুমি গায়রুল্লাহ, তুমি পড়াচ্ছ, আমার নবী পড়তেছেন। আমার নবী আল্লাহ ছাড়া কারো কাছে পড়বেন না। তাই তুমি পরিষ্কার বলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পুরো আয়াত যখন পড়বা আমার নবী বুঝবে। এবার জিবরাইলে সারি দিয়া দাবাইয়া কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। 5টি আয়াত একাত্রে পড়ে দিয়েছেন জিবরাইল আল্লাহর নির্দেশে। এবার আমার রাসূল জিবরাইলের সঙ্গে পড়ে, জিবরাইল যেমন পড়ছেন রাসূল তেমন পড়ে 1 2 3 4 5টি আয়াত গড় 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 করে পড়ে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। আগে এক শব্দ করতে পারলেন না, এখন 5 আয়াত কেমন করে পড়লেন? তার উত্তর হইল, এর আগে নবী জানতেন না এই পড়া আল্লাহর পক্ষ থেকে পড়া, এই প্রেক্ষা ঐশী বাণী, এই শিক্ষা আল্লাহর বাণী, আল্লাহর শিক্ষা, আল্লাহকে জানার শিক্ষা, এটা নবীজি বুঝেন নাই। জিবরাইল বারবার ইকরা বলে ওস্তাদের মতো, মনে হয় জিবরাইল ওস্তাদ আর হুকুম দিচ্ছে পড়ো ছাত্রকে। আমার নবী বলেন, আমি পৃথিবীতে কোনো আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে ওস্তাদ বানাই নাই। জিবরাইল, তোমাকে আমি ওস্তাদ মানি না। যখন বলছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন হে মুহাম্মদ আপনার রবের নামে, আল্লাহর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই আল্লাহর নাম যখন আসছে, রবের নাম যখন আসছে, আমার নবীর বুঝতে কষ্ট হইল না যে এটা তো জাগতিক শিক্ষা নয়, এটা ইসলামী শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, শরীয়তের শিক্ষা।
মহতারাম হাজরিন, নবীজি ওহী প্রাপ্ত হইয়া কাঁপতে কাঁপতে চলে আসলেন। লম্বা কাহিনী, বুখারী শরীফের 3 নম্বর হাদিস, একবারে 1.5 পৃষ্ঠা লম্বা হাদিস। এটা বলি আমি সময় লস করতে চাই না, আমার উদ্দেশ্য আপনাদেরকে এই কথা বলা। আমার ওহী প্রাপ্ত হইয়া তিনি বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে জিবরাইল আর আসে না, কোরআনও নাজিল হয় না। 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, কোন রাবাতে 2.5 বছর, কোন বর্ণনা 3 বছর, জিবরাইল নাই, ওহীও আসে না। আমার নবী তো মজা পাইছিল, ওহীর বাণীর, কোরআনের বাণী বারবার গাড়ে হেরায় যায়, আবার আকাশের দিকে তাকায়, কিচ্ছু দেখা যায় না। নবী বড় পেরেশান। 2.5 বছর পরে এবার দেখছে আকাশের মধ্যে বসা জিবরাইল আমিন, বিশাল এক চেয়ারের ভিতরে বসা, এক ডানা পশ্চিম প্রান্তে, আরেক ডানা পূর্ব প্রান্তে, বিশাল আকৃতি জিবরাইলকে দেখিয়া আল্লাহর নবী ভয় পাইয়া গেছে। কাঁপতে কাঁপতে আবার খাদিজার ঘরে ঢুকছে। এবার জিবরাইল ওই আকৃতি বাদ দিয়া এবার রসুলের ঘরে, খাদিজার ঘরে বিছনার পাশে আসিয়া কয়, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। উঠুন উঠুন ও কামলিওয়ালা, চাদরওয়ালা উঠুন, ঘুমাইবার আর টাইম নাই। আল্লাহর বড়ত্ব বয়ান করুন এবং শিরিক বেদাতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করুন। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী দাওয়াতের কাজ শুরু করছে, দাওয়াতুত তাবলীগের কাজ। কথা বুঝতেছেন নি আপনারা? বুঝেন দাওয়াতুত তাবলীগ কি জিনিস, বর্তমান দাওয়াতুত তাবলীগের কি অবস্থা, কি অবস্থান, এই জিনিসগুলো আমাদের বর্তমান সমাজে জানার দরকার আছে না নাই? রাসূল এই আয়াত নাজিল হওয়ার পরে ফাসদা বিমা তুমার ওয়া আ'রিজ আনিল মুশরিকিন, প্রথমে দাওয়াত দিছে চুপি চুপি, গোপনে গোপনে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনদের কাছে। এরপরে এক সময় আল্লাহর বিধান অনুযায়ী দাওয়াত দিয়েছে, সাফা পাহাড়ের মধ্যে উঠিয়া এক ঐতিহাসিক ভাষণ দিয়েছে। এই ভাষণ আমাদের সবাই জানা দরকার, ঠিক না? প্রকাশ্যে দাওয়াত, ইসলামের দাওয়াত সাফা পাহাড়ে উঠিয়া দিলেন। কিভাবে ভাষণ শোনেন রসুলের? আমার দিকে লক্ষ্য আসেনি আপনাদের? আল্লাহ নবী করেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী মাকাস্তু ফীকুম উমরাহ হাল ওয়াজাদতুমুনি সাদিকান আও কাযিবা। হে মানুষ সকল, আমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ 40 বছর 6 মাস তোমাদের সামনে আমার লাইফ হিস্টোরি, আমার জীবন তোমার সামনে আছে। সব তোমরা দেখেছো, শিশুকাল দেখেছো, কিশোরকাল দেখেছো, যৌবনকাল দেখেছো। আমি মুহাম্মদকে ভালো করে দেখেছো সমাজের ভিতরে। আমি সেই মুহাম্মদ। এই 40টা বছর যে আমি অতিবাহিত করলাম, তোমাদের কাছে একটা প্রশ্ন জানতে চাই, এটা প্রশ্ন করতে চাই। 40 বছর লাইফ হিস্ট্রির ভিতরে আমি মুহাম্মদের জীবনের খাতার ভিতরে, সাদা জামার ভিতরে কোনো দাগ দেখছো নি কোনো সময়? আমি কোন সময় অসত্য কথা বলেছি দেখছ? তারা বলেন মা জাররাবনা আলাইকা কাযিবা। মুহাম্মদ, আমরা তো তোমাকে সাদিকুল আমিন পাইছি, বিশ্বের সেরা সত্যবাদী আমানতদার পেয়েছি। আমরা তো গোলাপ ফুলের মতো তোমাকে পেয়েছি। কোনোদিন তোমার মধ্যে আপত্তিকর কোনো জিনিস দেখি নাই, প্রশ্নবিদ্ধ হয় এমন কোনো জিনিস দেখি নাই। আল্লাহর নবী বলেন, যদি তাই হয় আজকে আমি মহাসত্য একটা বাণী বলবো। আর একটু বলতে চাই, এই পাহাড়ের পিছনে যদি নাকি আমি বলি শত্রু বাহিনী একটা আসছে মক্কার উপরে হামলা করার জন্যে, আমি যদি দেখিয়া তোমাদেরকে খবর দিয়ে বিশ্বাস করবানি? 100 বার বিশ্বাস করব। আমার নবী বলেন, আজ মহাসত্য কথা বলবো। মহাসত্য কথা হইল কুলু লা ইলাহা
ইল্লাল্লাহু তুফলিহুন। হে দুনিয়ার মানুষ, এতদিন যাবত তোমরা লাতকে আল্লাহ বলেছ, হুবলকে আল্লাহ বলেছ, গায়রুল্লাহকে আল্লাহ বলেছ, 360টা মূর্তিকে আল্লাহ বলেছ, সকাল বিকাল তাদেরকে সে প্রার্থনা করেছ, সিজদা করছো, সবকিছু করেছ। আজ থেকে আমার ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীতে মানব জাতির কোনো মাবুদ নাই। কথা ঠিক না ঠিক? ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটা খবর, আমি আব্দুল্লাহ এখন শুধু আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ নই, আমি এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে আল্লাহ পাক রাসূল বানাইছেন। আমার দাওয়াত, আমার মিশন হইল আমি তাওহীদের বাণী শোনাবো, আমি শিরকের বিরুদ্ধে কথা বলবো, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলবো। ঠিক না ঠিক বলেন? এতক্ষণ যাবত বড় বড় মক্কার লোকরা কিছুই বলে না, এখন যখন বলছে শিরকের বিরুদ্ধে কথা বলবে, ও সর্বনাশ, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বললে তো এটা বড় জঘন্য হয়ে যাবে। এবার মুহাম্মদ রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। আবু লাহাব দাঁড়াই গেল, ভাতিজা এই সমস্ত কথা বলিও না, আলে হাদা জামাআতানা, এই জাতীয় কথা, পচা কথা শোনানোর জন্য আমাকে একত্রিত করছো এখানে, আমরা এগুলো মানি না। এই সেই বহুত কিছু করলো। কিন্তু আমার নবী চাচা হোক, জ্যাঠা হোক, যেই হোক না কেন, মক্কার সবচেয়ে বড় বাতিলের দল ঐক্যবদ্ধ হইয়া সামনে আসে বাধা দেওয়ার জন্যে। কিন্তু তাওহীদের কালেমা, তাওহীদ নিয়া, আকীদা নিয়া সব কথা, হক কথা রাসূল বলতে আসেন, দাওয়াত দিতে আসেন। কোন বেঈমানের কথায় আমার নবী এক মুহূর্তের জন্য দাওয়াত বন্ধ করে না। তিনি আমাদের নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে বলছেন, শুনে নেবার কথা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে বিশ্ব নবীকে বলেন, ওগো নবীজি, আপনি উম্মতের মধ্যে দাওয়াতের কাজ করবেন, আমার পরিচয় মানুষের সামনে তুলে ধরবেন, শিরকের বিরুদ্ধে কথা বলবেন, তাওহীদবাদী বানাবেন, গুনাহ থেকে বাঁচাবেন, শিরিক থেকে বাঁচাবেন, বিদআত থেকে বাঁচাবেন এবং সমস্ত অপকর্ম থেকে সিরাতে মুস্তাকিমের দিকে আসবেন। আপনি দাওয়াত দেওয়ার জন্য 3টা তরিকা আমি গ্রহণ করলাম। কয়টা পথ? কয়টা? 3টা। এবার শুনেন, চাঁদনা 1 নম্বর পথ বিল হিকমা। দাওয়াত দিতে গেলে হিকমা লাগবে, হিকমতের সঙ্গে দাওয়াত দিবেন। আমরা পাবলিক যারা আছি, আমরা হিকমা শব্দের অর্থ বুঝি কৌশল। হিকমার অর্থ কি বলি বলেন না? কৌশল। ইমাম সাহেব মসজিদের ভিতরে কোরআন হাদিসের হক কথা বলে না, সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সেক্রেটারি সাহেব সুদ খায়, সে চাকরি নট করে দিবে। মদের বিরুদ্ধে বক্তব্য দিলে সভাপতি মদ খায়, সে চাকরি নট করে দিবে। তাদের ভয়ে, চাকরির লোভে হক কথা বলতে পারে না। এমন অবস্থা বাংলা জমিনে আছে না নাই? আমার নবীর আদর্শ হইল, চাকরি যাবে, জান যাবে, প্রাণ যাবে, শরীর টুকরা টুকরা হবে, যতক্ষণ নাকের ডগায় নিঃশ্বাস থাকবে হক কথা ছাড়ব না, হক কথা বলতে থাকবো। এটাই বিশ্বনবীর আদর্শ। ঠিক না বেঠিক বলেন? ইমাম সাহেব জিজ্ঞাসা করে, হুজুর কথা বলেন না কা, মদের বিরুদ্ধে বলেন না কা? কৌশল, হিকমত। বেনামাজের বিরুদ্ধে ওয়াজ করেন না কেন? হিকমত। হ্যাঁ মিয়া, কোরআনে কারীমের মধ্যে বলছেন আমার নবীকে 3 তরিকা দাওয়াতের কাজ করবেন। একটার নাম হিকমত, একটার নাম মাউইজাতুল হাসানা, আর একটার নাম জেদাল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া হাসান।
তিন তরিকায় হেকমার মানি কৌশল, যেটা আপনি মনে করেন হক কথা লুকাই রাখার নাম কৌশল নয়। কৌশল হইল কোরআন হাদিসের দলিল ভিত্তিক হক কথা বলবেন। শুধু হক কথা বলেই ক্ষান্ত নয়, হক কথা দলিল প্রমাণ ভিত্তিক বলার নাম হইল হেকমা। আল্লাহ একক দলিল প্রমাণ লাগবে। নামাজ 5 ওয়াক্ত ফরজ, দলিল প্রমাণ পেশ করবেন। পীর সাহেবের দরবারে সেজদা দেওয়া হারাম, শিরক, দলিল প্রমাণ পেশ করবেন। সুদ খাওয়া হারাম, দলিল প্রমাণ পেশ করবেন। বেপরদাগিরি হারাম, দলিল প্রমাণ পেশ করবেন। দলিল প্রমাণ সাপেক্ষে দ্বীনের দাওয়াতের কথা বলার নাম হিকমতের সাথে দাওয়াত দেওয়া। 2 নম্বর মাওয়াইদাতুল হাসানা, বলেন দলিলের সাথে দলিল প্রমাণ, কোরআনের দলিল, হাদিসের দলিল, সাহাবায়ে কেরাম আসহাবের দলিল, সব দলিল দিয়া যুক্তি, আকলি দলিল, যুক্তি এবং নকলি দলিল, সব দলিল দিয়া দ্বীনের দাওয়াতের কাজ করতে গেলে আলেম লাগবে কি লাগবে না? জোরে করতে হবে। যারা আলেম নন, কোরআন ভালো করে পড়তে পারে না, পড়তে জানে না, অর্থ বুঝে না, হাদিস পড়তে জানে না, শরীয়তের মাস্টার নাই, এই সমস্ত পাবলিক যারা, তারা কি দলিল ভিত্তিক দাওয়াত দিতে পারবে? যে দাওয়াতের এক তরিকা আছে, দলিল ভিত্তিক দাওয়াত দেওয়া। এইভাবে দাওয়াত দেওয়া উলামায়ে কেরামের দায়িত্ব। এই দাওয়াত কার দায়িত্ব বলেন জোরে সোরে? উলামায়ে কেরামের। আরেক তরিকা আছে, ওয়াল মাউইজাতুল হাসানা, ওয়াজ করা। ওয়াজ মানে তারগিব তারহিবের হাদিস। এই আমল করলে কত সওয়াব, এই আমল করলে কত সওয়াব, এটা না করলে কত বড় গুনাহ। জান্নাতের কথা, জাহান্নামের কথা, ফুলসিরাতের কথা, কবর আযাবের কথা, এইগুলা স্মরণ করিয়া পাবলিককে দ্বীনের দাওয়াত দেওয়া। কোরআন হাদিস দলিল লাগবে না, পাবলিকের দিল নরম। এই সমস্ত কথা শুনলে, পরকালের কথা শুনলে, জান্নাত জাহান্নামের কথা শুনলে এমনি বিশ্বাস করবে, চোখের পানি আসি যায়। এটা হলো দাওয়াতের 2 নম্বর তরিকা। এই তরিকা দাওয়াত দেওয়ার জন্য আলেম হওয়ার দরকার নাই। আলেমের থেকে শিখিয়া সঠিক কথা বলতে পারলে যে কোনো পাবলিক এই দাওয়াতের কাজ করতে পারে। 3 নম্বর ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান। কিছু লোক আছে কোরআন হাদিসের একটাল দলিল দিল, সে আমার কথা নিবে না, সে যেটা বুঝছে সেটাই কইতে থাকবে। আছে না নাই? নাডা মতো কিছু লোক আছে কিনা আমাদের? নাডা, কোনোভাবে আমার কথা মানতে রাজি নাই। সে কো আল্লাহ নাই, আমি 1000 দলিল দিলে সে কো না, আমি বিশ্বাস করি না, নো গড, আল্লাহ বলতে কিছু নেই। আমি বলি আমার নবী শেষ নবী, সে কো না, শেষ নবী না, নবীর পর নবী আছে। 1000 দলিল পেশ করলাম, কোরআন থেকে পেশ করলাম, সে মানতে রাজি না। এমন কাদিয়ানির দল বেঈমানরা আছে না নাই? আমি বলি কবরে সিজদা দেওয়া হারাম, পীর সাহেবকে সিজদা দেওয়া হারাম। পীরকে আল্লাহর মতো জানা, পীরকে দাতা মনে করা, পীর মানুষের উপকার করতে পারে, ক্ষতি করতে পারে, পীরে ক্ষতি করতে চাইলে আপনাকে মৃত্যু দিতে পারে, এমন আকীদা পোষণ করা হারাম। দলিল প্রমাণ সব পেশ করলে সে মানে না, সে মনে করে পীর সাহেবের জুতা পরিষ্কার করে পানিটা খাইলে তার সেবা হয়ে যাবে, তার সন্তান এসে যাবে, তার দুনিয়া উন্নতি হয়ে যাবে, পীরের কাছে এত ক্ষমতা, ইত্যাদি ইত্যাদি। এরকম লোক আছে না নাই? 1000 দলিল দেওয়ার পরও কথা মানে না, এমন লোক আছে না নাই? এই বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরাম টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সারা বাংলাদেশে যখন মাওলানা সাদ সাহেব নিজামউদ্দিনের দাওয়াতুত তাবলীগের কাজের মধ্যে ফাটল ধরাইল, উল্টাপাল্টা বক্তব্য দিল, কখনো আম্বিয়া কেরামের শানের খেলাফ নবীদের বিরুদ্ধে বক্তব্য রাখলো, কখনো আমার বিশ্বনবীর বিরুদ্ধে বক্তব্য রাখলো, কখনো সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বক্তব্য রাখলো, কখনো কোরআন শরীফের আয়াতের অপব্যাখ্যা করলো, কখনো হাদিসের অপব্যাখ্যা করলো, কখনো জুমহুরে উম্মতে মুসলিমের বিরুদ্ধে গিয়া ফতোয়াবাজি করলো। উল্টাপাল্টা বক্তব্য যখন দিচ্ছে, আমরা বলছি সাদ সাহেব যতক্ষণ পর্যন্ত হকের উপরে ছিলেন,
আপনাকে আমরা আমিরের মতো মানছি। আর যখন আপনার বক্তব্য উল্টাপাল্টা হচ্ছে, আপনার দাওয়াত দিলাম, আপনার বক্তব্য উল্টো করেন। আপনার এই বক্তব্য এই আয়াতের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, আমার বুজুর্গানের দিনের ফতোয়ার বিরুদ্ধে উল্টো করুন। আপনার এই বক্তব্য কোরআন হাদিসের বিরুদ্ধে উল্টো করুন ইত্যাদি যখন বলা শুরু করছি, এবার সাহেব বলে আমি যেটা বুঝি সেটাই একমাত্র সত্য, অন্য কে কি বুঝছে আমার কিছু আসা যায় না। মাইয়ে সমঝতা হুঁ, এটা আমার বুঝ, আমার বুঝেই সত্য, এটাই নিতে হবে। এই বক্তব্য যখন দিয়েছে আমরা বলি এটা কোনো মুসলমানের কাজ না, ফেরাউন মার্কার উত্তর। এই উত্তর যারা দিবে তারা কোনোদিন দাওয়াত ও তাবলীগের কাজ করার উপযুক্ত না। ঠিক কিনা বলেন? এবার উলামায়ে কেরাম মাঠে নেমেছেন। ওনার বক্তব্যগুলোকে কেন্দ্র করে লম্বা লম্বা বয়ান দিয়েছি, দলিল প্রমাণ ভিত্তিক বুঝানোর চেষ্টা করেছি। যত বুঝাই, যত দলিল দিই, বুঝতে রাজি না, যত বুঝাই আরো খারাপ হয় অবস্থা। ঠিক না? ঠিক। এরকম একদল আছে না নাই? এরকম দল আছে না নাই? আল্লাহ পাক বলেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, জেদাল করো, মোকাবেলা করো। সুবহানাল্লাহ। কাদের সঙ্গে মোকাবেলা করবা? যারা দলিল দিলে মানে না, যুক্তি দিল মানে না, আসলাফের কথা বললো মানে না, সাহাবার আমল দেখাইলো মানে না, আমার নবীর হাদিস দেখাইলো মানে না, সে যেটা বুঝছে উল্টা বুঝ, ওটাই নিয়েই থাকে, আরো আমাদের তানকিদ করে, আমাদের বিরুদ্ধে আচরণ করে। যখন এমন কোন ব্যক্তি হবে তাদের সঙ্গে জবাবে তুর্কি বা তুর্কি, যেইভাবে কথা বলে সেইভাবে কথার উত্তর দেওয়া, মাঠে ময়দানে মোকাবেলা করা এবং শরীয়তের বিধানের মধ্যে থাকা, শরীয়তের বিধি বিধানের মধ্যে থাকা, শরীয়তের বিধান লঙ্ঘন না করা, লঙ্ঘন না করিয়া যত কর্মসূচি দিবা, যত আন্দোলন করবা, যত মিছিল করবা, যত সংবাদে সম্মেলন করবা, এটাও সব জাদিলহুম বিল্লাতি আহসান, দাওয়াত ও তাবলীগের এক পর্যায়ের তরিকা। আজ বাংলার মুসলমানরা যারা তাবলীগ জামাতে পছন্দ করেন, তাবলীগ করেন, তারা মাঝে মধ্যে মনে মনে কয় হুজুরেরা এগুলা কি শুরু করছে, এটা তাবলীগের মেজাজ না, তাবলীগের মধ্যে তো গরম গরম কথা নাই, তাবলীগের মধ্যে তো মিছিল নাই, তাবলীগের মধ্যে তো অবরোধ নাই, এই নাই সেই নাই, তাইলে এরা কেন করে? এরা তো রাজনীতি বানাই ফেলাইছে দাওয়াত তাবলীগে। আপনি বুঝেন নাই বন্ধু, আপনি বুঝেন নাই। আমার নবী আল্লাহ পাক বলছেন নবীকে 3 তরিকা দাওয়াত দেওয়া যায়। এক তরিকার নাম দলিল ভিত্তিক দাওয়াত দেওয়া, আরেক তরিকার নাম ওয়াজ নসিহত করে দাওয়াত দেওয়া, আরেক তরিকার নাম মোকাবেলা করা। মোকাবেলা করতে আবার শরীয়তের বিধান লঙ্ঘন না হয় মতো যেমন তারা করে তার জবাব তেমন করে দেওয়া, এটাও দাওয়াত ও তাবলীগের একটা নীতিমালা। রাত অনেক হয়েছে, আপনারা ধৈর্য ধরে বসলে আমি আজকে শুধু এই কথা শোনাইয়া ঢাকায় ফিরত যাব না যে সাদ গ্রুপে মানা সাদ সাহ উল্টাপাল্টা বক্তব্য দিয়েছে, তাই আমরা সাদ গ্রুপকে ছেড়ে দিয়েছি, এটা বলে ক্ষান্ত হব না। আমি আপনার সামনে কিছু দলিল প্রমাণ এবং বাস্তব তার কিছু উক্তি বক্তব্য তুলে ধরতে চাই। কারা কারা শুনবেন হাত তুলিয়া দেখেন। জাযাকুমুল্লাহু খায়রান। এই দেখেন, এইটা একটা লেখা, একটা ফতোয়া, 32 পৃষ্ঠা বাংলা দিয়ে আমি লিখেছি 2018 সালে। বুঝলেন না? আমাদের সর্বোচ্চ বোর্ড কওমি মাদ্রাসার আল হাইয়াতুল উলিয়া, যখন আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ জীবিত ছিলেন, তার শেষ জমানায় আমাদের বোর্ডের মধ্যে সিদ্ধান্ত হয়েছিল
ফতোয়া লেখার জন্য। সেই দায়িত্ব আমাকে দিয়েছিলেন। সেই দায়িত্ব আদায় করাতে মুরব্বীদের 32 পৃষ্ঠা, এটা সংক্ষেপ লিখেছি, বিস্তারিত লিখলে অনেক হাজার পৃষ্ঠা হবে। আমি আপনাদেরকে কয়েকটা কথা শুধু উদাহরণস্বরূপ বলতে চাই। এর আগে একটা ঘটনা বলি। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যে দাওয়াত তাবলীগের বাণী, জানেন না আপনারা কি নাম? ইলিয়াস রাহমাতুল্লাহ। তিনি দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান। একটু আগে যিনি বয়ান করে গেলেন সে দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান। দারুল উলুম দেওবন্দ কওমি মাদ্রাসার কেন্দ্র। আল্লাহ পাক দেওবন্দের উলামায়ে কেরামকে এমন ভাবে কাজ নিয়েছেন উলামায়ে কেরাম থেকে, যুগে যুগে ইসলামের বিরুদ্ধে যে কোনো চ্যালেঞ্জ এসেছে প্রত্যেক চ্যালেঞ্জের মোকাবেলা উলামায়ে দেওবন্দ করেছেন। কাদিয়ানীর বিরুদ্ধে মোকাবেলা উলামায়ে দেওবন্দ করেছেন। শিয়াদের বিরুদ্ধে মোকাবেলা উলামায়ে দেওবন্দ করেছেন। বেদাতের বিরুদ্ধে মোকাবেলা উলামায়ে দেওবন্দ করেছেন। খারিজির বিরুদ্ধে মোকাবেলা উলামায়ে দেওবন্দ করেছেন। ইংরেজের বিরুদ্ধে মোকাবেলা উলামায়ে দেওবন্দ করেছেন। ইহুদির বিরুদ্ধে মোকাবেলা উলামায়ে দেওবন্দ করেছেন। আমার ভাইরা, বাতিল যেই যেই পোশাকে এসেছে উলামায়ে দেওবন্দ সেই পোশাকে তাদের দাঁত ভাঙার জবাব দিয়েছে। তাদের নাম উলামায়ে দেওবন্দ। তাই সেই বাতিল যদি নিজের ঘরের রাজপুত্র থেকে আসে, উলামায়ে দেওবন্দ তাকে মাফ করবে না। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি শেষ জামানায় নিজামউদ্দিনের মধ্যে বিছনায় পড়ে আছে, মরজে ওফা, মৃত্যুর সময় গুনতেছে, আখেরি অবস্থা। ডাক্তার সাহেবরা বলছে খবরদার, মানে ইলিয়াসের সঙ্গে কেউ দেখা করতে পারবে না, বাইরের লোকজন, খাদেমরা খেদমত করবে, ওষুধ খাওয়াবে, বাস। এই সময় দারুল উলুম দেওবন্দের মুফতি আজম, ইনি যেমন মুফতি, ওই যুগের মুফতি আজম ছিলেন হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, মাআরিফুল কুরআনের লেখক মুফতি আজম মুফতি শফি। তিনি গিয়েছেন নিজামউদ্দিনী হযরতকে দেখার জন্য। দেখলেন যে বাইরে সাইনবোর্ড লটকানো, মোলাকাত মামনু, নিষিদ্ধ, সাক্ষাৎ করা যাবে না। মুফতি সাহেব বোর্ড দেখে, উনি মুফতি মানুষ, ডাক্তার যদি নিষেধ করে বোর্ড লটকা দিছে, আমার আর এখানে কিছু করার নাই। তিনি ওইখানে দাঁড়াইয়া দোয়া করলেন হযরতের জন্য, কালমায়ে দোয়াইয়া, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, আসআলুল্লাহাল আযীম, পড়েন না সবাই, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। যেই কোনো রোগীকে দেখতে গেলে 7 বার দোয়াটা পড়বেন, আপনি 70,000 ফেরেশতা সকাল থেকে বিকাল পর্যন্ত আপনার জন্য মাগফিরাত করতে থাকবে। এই দোয়া করে চলে আসতেছিলেন, খাদেমে দেখছে, খাদেমেকে, হুজুর আপনি কোত্থেকে আইছেন? আমি দেওবন্দ থেকে। কি নাম? কয় শফি। কি বলে? শফি। বুঝেন শফি? আমি যদি হইতাম আল্লামা শেখুল হাদিস ফকিউল আসর মুফতি আজম মিজানুর রহমান সাহেব সাইদ আসছেন, আমি এইভাবে কইতাম। আমাদের বুজুর্গরা কয় কে? শফি আইছে। খাদেমে আর বুঝে নাই শফি ডাকেরা। হুজুর চলে গেছে, দোয়া কালাম পড়ি। যখন উজু করাতে গেছে, ভিতরে তায়াম্মুম করাতে গেছে, খাদেমে হযরত একটা মেহমান আসলো দেওবন্দ থেকে। তো কি হয়েছে? কয় উনি জিজ্ঞাসা করলাম নাম কি? কয় শফি। আল্লাহ, উনি কই? কোথায়? এই জলদি করো, এ আমার উঠাও, আমি তো ওনাকে চাই। খাদেম হুজুর তো চলে গেছে। কয় আমি বুঝি না, যাও দিল্লিতে উলামায়ে কেরাম আসলে
কোন কোন জায়গায় বসেন, মেহমান হন, কি কাজ করেন সব আমাদের জানা আছে। যেখানে পাও মুফতির ছবিকে আমি চাই, মৃত্যুর আগে আগে আমি মুফতি ছবি সবে গুরুত্বপূর্ণ কথা আছে। লোকজন ছোটাছুটি শুরু করছে, তালাশ করতে 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 পাইছে কোথায় জানেন? প্রেসের মধ্যে, যেখানে কিতাব ছাপাইতে গেছে, মুফতি শফি সাহেবের হাতের লেখা কিতাব দিল্লিতে ছাপবে, প্রেসে প্রেসে গিয়ে মুফতি শফি সাহেবকে পাইছে। সুবহানাল্লাহ বলেন না? আজ বাংলাদেশে কত মানুষ কত কথা বলে, মোল্লারা কাঠমোল্লা, এদের কাজ কি? এরা মাদ্রাসায় বসে কি কি করে? বসে বসে বোম বানায়, এই বানায় সেই বানায়, এরা জঙ্গি, এরা অমুক, এরা তমুক। সমস্ত মানুষের চিন্তা উলামায়ে কেরাম মাদ্রাসার বাউন্ডারিতে কি করে, ও বেঈমানের দল কি করে বুঝলি না? মাদ্রাসার ভিতরে বসে বসে আল্লাহ জিকির করতে করতে আরশে আজিমকে রহমত নাযিল করা। উলামায়ে কেরামের ছাত্রদের চোখের পানি না হলে বাংলা জমিন একদিনও থাকতে পারে। এই মাহমুদিয়া মাদ্রাসার গেট খোলা, রাতে 3টা বাজে আসেন, 3:30টায় আসেন, 4টা বাজে আসেন, মাঝে ঘুরেন, হেফজখানায় যান, দেখবেন ছোট ছোট বিচ্ছি বাচ্চারা কনকনে শীতের মধ্যে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করি কাঁপতে কাঁপতে যায় নামাজ বিছাইয়া আল্লাহু আকবার নামাজে দাঁড়ায় গেছে। তাহাজ্জুদের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ পাক আরশে আজিমের নিচের আসমানে আসিয়া হালমিন মুবারক আল্লাহ ডাকে, আমাদের বাচ্চারা কাঁদে, উলামায়ে কেরাম কাঁদে, চোখের পানি দিয়া বুক বাসায়। উলামায়ে কেরামের চোখের পানির বদৌলতে এই বাংলার জমিন এখন ঠিকই আছে। তোমরা চিনো না উলামায়ে কেরাম কি করে? মুফতি শফি কি করে বুঝা নাই? দিল্লিতে গেছে, আনন্দ ফুর্তি করতে যায় নাই, কিতাব ছাপাইতে গেছে। হযরত আল্লাহ আমাদেরকে হযরতে ভাড়াইছে, এভাবে কাটতেছে, আপনাকে তালাশ করতেছে, আপনাকে দেওবন্দের মুফতি শফি সাহেব না? হ হ, কি হয়েছে? হযরতে ডাকছে। হযরত শুনছে কেমনে? আমরা বলছিলাম একটু, উনি বুঝে গেছেন আপনি এখন হুজুর অস্থির, যে কোনো সময় মারা যাবেন, এখন আপনাকে তালাশ করতেছে, মৃত্যুর আগে পৌঁছেন। মুফতি শফি সাহেব কয় আচ্ছা ঠিক আছে। এখন গাড়িতে উঠছে, উঠিয়া গেছে নিজামুদ্দিনে, যাইয়া হযরতের রুমে যখন প্রবেশ করতে, শোনেন মিয়া, রুমে যখন প্রবেশ করছে, মুফতি শফি সাহেবকে দেখিয়া হযরত শোয়া ছিলেন, উঠতে পারে না। খাদেমকে বলছে আমাকে উঠাও, কষ্ট করে নিয়ে একটু এভাবে সোজা করে বসাইছে, মুফতি শফি সাহেবকে জড়াই দিচ্ছে। মুফতি শফি সাহেবকে বলছেন, মুফতি সাহেব मैं आपके तलाश में हूं, আমি অন্তর দিয়া আপনাকে খুব মিস করতেছিলাম, দোয়া করছি আল্লাহর কাছে, যদি আমাকে শফি সাহেবকে মিলে দিত, আমার মনে জ্বালা মিটাইতে হবে। ইলিয়াস সাহেব কয় রহমতুল্লাহ আলাইহি বানিয়ে তবলিগ, মুফতি সাহেব क्या मसला है आखिर? कोई मसला হইল, আমি আজকে দুনিয়ার থেকে চলে যাইতেছি, মেওয়াতের মধ্যে ছোট্ট একটা পরিসরে তাবলীগের কাজ শুরু করছিলাম আল্লাহর উপর তাওয়াক্কুল করে। এই কাজ আসতো নিজামুদ্দিনে, গেল পুরা ভারতে, গেল পাকিস্তানে, যেতে যেতে পুরা বিশ্বের ভিতরে এই কাজ আজকে পড়ে গেছে, বিস্তার হয়ে গেছে। এখন আমি আজকে চলে যাচ্ছি, এই দাওয়াত তাবলীগের দায়িত্ব আমি আমার পরবর্তী আমার সন্তান মাওলানা ইউসুফ কান্দলভি, একজন বিজ্ঞ আলেম, আমার থেকে বড় আলেম, ওনাকে আমির বানাইয়া যাইতেছি। আমার কোনো টেনশন নাই, আমার ইতমিনান। মাওলানা ইউসুফ সাহেব এই দাওয়াত তাবলীগের কাজকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলের তরিকায় থাকিয়া কোরআন হাদিসের আলোকেই পরিচালনা করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। বুঝেন? বুঝেননি?
কিন্তু আমি তো চলে যাব, একদিন ইউসুফও থাকবে না। পরবর্তীতে দাওয়াত তাবলীগের দায়িত্ব কার কাছে আসে আমি তো জানি না। যদি গণনাক্রমে কোনো সময়ে আলেম ছাড়া নন আলেম কোনো ব্যক্তির হাতে দায়িত্বটা আসে, আর এলেম না থাকার কারণে আমির সাহেব যদি দাওয়াত তাবলীগকে এমনভাবে পরিচালনা করে, এমনভাবে চালায়, যার দ্বারা আমার আল্লাহ অসন্তুষ্ট হইয়া যায়, আমার রাসূল অসন্তুষ্ট হইয়া যায়, কোরআন সুন্নাহর বিরোধী কোনো কর্মকাণ্ড ভিতরে ঢুকে যায়, মুহূর্তের মধ্যে তামাম বিশ্বে এই খারাপ কাজটা, কথাটার আমলটা চলে যাবে। আমি যখন আল্লাহর দরবারে দণ্ডায়মান হবে হাসরের মাঠে, সেই দিন আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, ইলিয়াস কে বলছিল তোরে এরকম দাওয়াত তাবলীগ কাজ শুরু করতে? তুমি যে চলে আসছ, তোমার 2-3 গোত্র পরবর্তীতে এমন একটা লোক এই জামাতের দায়িত্বশীল হয়েছে, সে আসিয়া দাওয়াতের নামে সমর্থক কোরআন সুন্নাহ বিরোধী কর্মকাণ্ড ঢুকাই দিয়েছে। আজ জবাব দিতে হবে তোমাকে। আল্লাহ যদি এমন করে প্রশ্ন করে, তাহলে আমি সেই দিন কি অবস্থা আমার হবে? এই টেনশনে আমার ঘুম নাই, আমার যে কোনো সময় মৃত্যু আসতে পারে। ও মুফতি শফি, আপনি একজন মুফতি, একজন গ্র্যান্ড মুফতি দেওবন্দের, আপনি আমাকে ফতোয়া দিবেন, যদি পরবর্তী কোনো সময় এমন কোনো ঘটনা ঘটে যায়, এমন জাহেল কোনো আমির বনে যায়, যার দ্বারাই দাওয়াতের কাজের মধ্যে কোরআন সুন্নাহর খেলাফ কিছু হয়ে যায়, আমি আল্লাহর কাছে ধরা খাবো কিনা, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কিনা, এই টেনশনে আমি আছি। আপনার কাছে ফতোয়া চাই। এটা না জানা পর্যন্ত আমার অন্তরে শান্তি নাই। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির বক্তব্য শুনিয়া চোখের পানি ফেলে দিলেন, আর মুস্কি মুস্কি পরে হাসিয়া বললেন, হযরত ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ পাক পরবর্তীতে যদি কোনো দায়িত্বশীল অযোগ্য আমির হয়, সে আমির অপকর্মটা আপনার উপরে বর্তাবে না। আল্লাহ পাক আপনাকে সে নিয়ে প্রশ্ন করবে না, যে ধর্মকে বিগড়াবে, দাওয়াতের কাজকে বিগড়াবে, আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করবে। মুফতি শফিকে বলে, মুফতি শফি তুমি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য ফতোয়া দিচ্ছ নাকি? না না হুজুর, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক সুস্পষ্ট বলে দিয়েছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আল্লাহ পাক বলেন, অপরাধ করবো একজন, সেই অপরাধের বোঝা আরেকজনে বহন করবে না, যার অপরাধ সে বহন করবে। অতএব এই দলিল প্রমাণ কোরআনের দ্বারা বোঝা যায়, ওই ব্যক্তির অপরাধটা আপনার উপরে বর্তাবো না, আপনি আরামসে বলিয়া আপনি দুনিয়া থেকে চলে যেতে পারবেন। আমি আজকে জিজ্ঞাসা করতে চাই বরিশালবাসীকে, এই ঘটনাতে কি প্রমাণ হইল? এই প্রমাণ হইল ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি আশঙ্কা করতেছিলেন দাওয়াত তাবলীগের এই কাজ কোন না কোন সময় আলেম বিরোধী বা এলেম শূন্য কোন ব্যক্তির হাতে চলে যাইতে পারে। তার নেতৃত্ব, তার ইমারত, আমিরত্ব, সেই দিন যা উল্টা পাল্টা হবে তাবলীগের নামে, তার দায়িত্ব ইলিয়াসকে বহন করতে হবে কিনা, এই আশঙ্কা তিনি করতেছিলেন। বুঝা গেল আশঙ্কা সঠিক, তবে তার জন্য জবাব ইলিয়াস সাহেব দিতে হবে না। আজকে যারা 7 মার্কা দাওয়াত তাবলীগের কাজের এক একজন আমির হইয়া রয়েছে, এলেম নাই, কালাম নাই, কোরআন পড়তে পারে না, ইসলামী শরীয়তের কিছুই জানে না, আলেম বিদ্বেষী, এমন যারা আজকে নেতৃত্ব দিছে, তারা দাওয়াত তাবলীগকে বারবার নষ্ট করতেছে। এই নষ্টের জন্য কাল কিয়ামতের ময়দানে তাদেরকেই জবাব দিতে হবে। ঠিক না ঠিক করুন। আপনি বলবেন হুজুর সাত যায় না, এটা বিখ্যাত আলেম, বাংলাদেশে যিনি আছেন ইনি না যায়, কথা কয় না। তাদের গ্রুপের আমির আছেন একজন ইঞ্জিনিয়ার, ঠিক না বেটি কন? শোনন, ইলিয়াস সাহেব অবশ্যই বড় আলেম, কিন্তু ওনার এলেমের মধ্যে মুরব্বীদের সঙ্গে
কোন বেয়াদবি হয়তো করেছেন, এটা আকাবেরের ধারণা, যার কারণে তার এলেমটা কাজে লাগতেছে না, এলেমে রিয়াকশন করতেছে, যার কারণে ইসলামের জায়গায় জায়গায় অববাক্কা দিয়া দিয়া বক্তব্য দিছে লক্ষ লক্ষ মানুষের সামনে, সব মানুষ গোমরাহ হয়ে যেতেছে। একটা বক্তব্য নেবেন দলিল? মাওলানা সাহাব সাহেব বলছেন কোরআন শরীফ বুঝিয়া পড়া ওয়াজিব। বলেন, কোরআন শরীফ বুঝে পড়া ওয়াজিব। অর্থ না বুঝে কোরআন শরীফ পড়লে তর্কে ওয়াজিবের গুনাহ তথা কবিরা গুনাহ হবে। কোরআন শরীফ না বুঝিয়া পড়লে কি হবে? জোরে কয় না, কবিরা গুনাহ হবে। এই ফতোয়া কার? আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা যারা মাঠে আছেন, যারা কোরআন তেলাওয়াত করেন, আপনাদের মধ্যে কয়জন কোরআনের অর্থ বুঝেন? শতকরা 90 জন অর্থ বুঝে না। তাইলে 90 জন যারা কোরআন তেলাওয়াত করে সকালে রাত্রে, আমার মা বোনরা ঘরের মধ্যে এক পারা কোরআন তেলাওয়াত না করিয়া আরামে বিছানাতে যায় না, সন্তানদের কোরআন তেলাওয়াত করতে কয়, রহমত আল্লাহ পাকের ঘরের মধ্যে আসবে। এরা যারা অর্থ বোঝে না, সব কবিরা গুনাহ হয়ে যাচ্ছে। ঠিক না? ঠিক। আমার ভাইরা, তার এই ফতোয়া কত বড় ভ্রষ্টতা, ভ্রান্ত, তার একটা প্রমাণ আমি যে আয়াত তেলাওয়াত করছি সেই আয়াতের মধ্যে আছে। আল্লাহ পাক বলেন, বিশ্ব নবীকে আমি প্রেরণ করেছি, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, আমি সেই উম্মি নবীকে 4টা দায়িত্ব দিয়েছি। ইয়াতলু আলাইহিম আয়াতি, 1 নম্বর স্বতন্ত্র দায়িত্ব হলো কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করবে এবং সাহাবায়ে কেরামকে আয়াত পৌঁছাই দিবে। 2 নম্বর ইউযাক্কিহিম, আত্মশুদ্ধি করবে। 3 নম্বর ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআন হাদিসের ইলম শিক্ষা দিবে। ওয়াল হিকমা, 4 নম্বর সুন্নাত শিক্ষা দিবে। 4টা কাজ দায়িত্ব দিয়েছি আমি আল্লাহ। এই 4টা দায়িত্বের ভিতরে ইউআল্লিমুহুমুল কিতাবের অর্থ হলো ইলম, কোরআনের অর্থ, ব্যাখ্যা, মাহিত্য, হাদিস জানা, এটা হলো ইউআল্লিমুহুম তালিমুল কিতাব। 1 নম্বর দায়িত্ব ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করা, কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করা, এই তেলাওয়াত সাহাবায়ে কেরামকে শিক্ষা দেওয়া আমার নবীর দায়িত্ব। আল্লাহ পাক বলেন কোরআন তেলাওয়াত করা স্বতন্ত্র দায়িত্ব। তেলাওয়াতের সঙ্গে অর্থের সম্পর্ক নাই, মিনিং এর সম্পর্ক নাই। তেলাওয়াতের অর্থ হলো উচ্চারণ, উচ্চারণ, পঠন নীতি, সহি শুদ্ধভাবে কোরআন পড়া, এটার নাম তেলাওয়াত। এই তেলাওয়াত করা এটা সওয়াবের কারণ, প্রত্যেক হরফে 10 নেকি সওয়াব পাবে, এটাই হলো তেলাওয়াত। তেলাওয়াত করা, তেলাওয়াত শিক্ষা দেওয়া নবীর ডিউটি। তেলাওয়াত শিক্ষার মধ্যে অর্থের কোনো সম্পর্ক নাই, তাহলে অর্থ ছাড়া কোরআন তেলাওয়াত করা এটা নবীওয়ালা কাজ। অর্থ না বুঝলেও কোরআন বিশুদ্ধ করা কার কাজ? বিশ্বনবীর দায়িত্ব। ঠিক না বিধিক? হাদিসের মধ্যে আছে, রাসূল বলেন যে ব্যক্তি কোরআন শরীফের 1টা হরফ পড়বা 10 নেকি, 1 নেকি পাইবা, আল্লাহ 1 নেকি 10 নেকি বানাই দিবেন। এই কথা বলিয়া নবীজি বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, বা আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। নবী রাসূল বলে, শোনো আমার উম্মত, আলিফ লাম মিম এই 2টা 1 হরফ, এটাকে 1 হরফ মনে করিও না, 10 নেকি না, বরং আলিফে 10 নেকি, লামে 10 নেকি, মিমে 10 নেকি, মোট আলিফ লাম মিম পড়লে সঙ্গে সঙ্গে 30 নেকি আমল। কোন কোন মুফাসসির তাফসীরে লিখছেন, কয় যে এখানে আরো চমক আছে। আলিফ লাম মিম আলাদা হরফ, কিন্তু আলিফ লিখতে, উচ্চারণ করতে 3টা হরফ লাগে। আলিফ লাম ফা, আলিফুন। আলিফ লিখতে 3 অক্ষর, লাম লিখতে 3 অক্ষর, মিম লিখতে 3 অক্ষর।
আলিফ লাম মিমের অর্থ হইল প্রত্যেক আলিফে 3, লামে 3, মিমে 3। কত হয়েছে? 9 হয় না? বলেন না। 9 হরফে 10 নেই করি কত? 90। ঠিক না বেঠিক বলেন? এবার একটা কথা বুঝেন, হাদিস বিশারদগণ বলেছেন, এ ভাই আমার কথাটা অত্যন্ত গুরুত্ব সহকারে শোনার অনুরোধ করতেছি। হাদিস বিশারদগণ বলতেছেন আমার নবী প্রত্যেক হরফেতে 10 নেকি পাবে। এটা তো উদাহরণ দেওয়ার জন্য। আলহামদু শরীফ দিলে সবাই বুঝতে পারতো আলিফ লাম মিম কয়জনে পড়ে, কিন্তু আলহামদু তো সবাই পড়ে। ঠিক না বেঠিক বলেন? হুজুর বলতেন এই মিয়া আলহামদু শব্দ এটারে এক শব্দ মনে করিও না, এখানে 5 শব্দ 50 নাকি। আলহামদু দিয়ে উদাহরণ না দিয়া আলিফ লাম মিম দিয়া উদাহরণ কেন দিয়েছে? কথা আমাদের রহস্য হইল আলিফ লাম মিম এইগুলা, এই জাতীয় বহু শব্দ কোরআনের কিছু কিছু সূরার শুরু দিয়ে আসে না নাই? ইয়াসিন, তাহা, হামিম আছে না? তো সূরা বাকারাতে আলিফ লাম মিম এই অক্ষরগুলোকে মুকাত্তাআত বলে। সমস্ত উম্মতের ঐক্যমতে এই শব্দগুলোর অর্থ পৃথিবীতে কেউ জানে না, আল্লাহ ছাড়া। ঠিক না বেটি? তা আল্লাহ নবী এমন শব্দ দিয়ে উদাহরণ দিলেন যার অর্থ দুনিয়াতে কেউ জানে না। আল্লাহ পাক জানার ক্ষমতাই কাউকে দেয় নাই, যার কোনো ক্ষমতা নাই অর্থ জানার, এমন শব্দ দিয়ে উদাহরণ দিয়া এই কথা বুঝাইলেন 30 পারা কোরআন পড়লে প্রত্যেক হরফে 10 নেকি। এই 10 নেকি অর্থ বুঝিয়া পড়লো 10 নেকি, অর্থ না বুঝিয়া পড়লো 10 নেকি। আলিফ লাম মিম পড়তেছ, উদাহরণ দিচ্ছেন আমি রসুল। এই আলিফ লাম মিমের অর্থ কেউ বুঝবা না, না বুঝলেও 10 নেকি, বুঝা গেল অর্থ বুঝলেও 10 নেকি, না বুঝলেও 10 নেকি। ঠিক না ঠিক বলেন? আচ্ছা, বাংলাদেশে 70 কোটি মুসলমান, তার মধ্যে যদি শুধু 10 কোটি নামাজি হয় বা 8 কোটি নামাজি হয়, 8 কোটি নামাজি, 8 কোটি নামাজের ভিতরে আলেম কত হবে? আলেম তো একেবারেই কম। এই 8 কোটির ভিতরে 7.5 কোটি এমন মুসলমান যারা নামাজ পড়ে কোরআনের অর্থ বুঝে না। ঠিক না বেটি? আর 50 লক্ষ ধরলাম তারা অর্থ বুঝে, 7.5 কোটি কিন্তু অর্থ বুঝে না। এই 7.5 কোটি মানুষ এই নামাজ পড়তেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই যে নামাজে আমরা কোরআন শরীফ পড়তেছি, আল্লাহ কো ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। নামাজের মধ্যে কোরআন না পড়লে নামাজ হবে না, কোরআন পড়ো। আমরা যে কোরআন পড়তেছি অর্থ না বুঝিয়া 7.5 কোটি আমরা সব কবিরা গুলো করতেছি। প্রশ্ন সাহেব আপনি বলি দেন এই কোটি কোটি মানুষের নামাজের কি হবে? যারা কোরআন তেলাওয়াত করে নারী পুরুষ, এদের কি হবে? যারা অর্থ বুঝে না। আপনি এই ফতোয়া কোত্থেকে বের করেন? কোরআনে এই ফতোয়া নাই। আপনার ফতোয়া কোরআনের সূরা জুমার 2 নম্বর আয়াত বিরোধী। আপনার এই ফতোয়া বিশ্বনবী মুহাম্মদ রাসূলের সহিহ হাদিস বিরোধী। আপনার এই ফতোয়া সাহাবায়ে কেরামের ফতোয়া বিরোধী। আপনার এই ফতোয়া উলামায়ে দেওবন্দের ফতোয়া বিরোধী। আপনার এই ফতোয়া 4 মাযহাবের উলামায়ে কেরামের ফতোয়া বিরোধী। আপনার এই ফতোয়া সিয়াসিত্তার মুহাদ্দিসিনের মাসআলার বিরোধী। সব বিরোধী। এমন নিজস্ব বক্তব্য মন করা ফতোয়া দেওয়ার এই অধিকার আপনার কাকে দিয়েছে? কেউ দেয় না। মানবেন ফতোয়া এটা? উদাহরণ দিলাম। যদি কেউ এই কথা বলে আপনি কেমনে তার মুখ বন্ধ করবেন? যেই মৌলভী সাহেব এই ফতোয়া দিয়া সমস্ত মানুষকে, যারা বলে ভাই আমি কোরআন পড়তে জানি না, অর্থ বুঝি না, তা করব না, কোটি কোটি মানুষকে কোরআন তেলাওয়াত থেকে বঞ্চিত করার জন্য এই ফতোয়া দেওয়া হয়েছে। এমন যদি সন্দেহ করে আপনি এটাকে নিষেধ করবেন কেন? কথা বুঝেন না আপনারা? কষ্ট হইতেছে। আর একটা উদাহরণ দেব। আর একটা উদাহরণ হইল কোরআন শরীফ বলছেন যারা কোরআন হাদিস
পড়াইয়া বেতন নেই, এইটা গুনাহ। এবং যারা কোরআন হাদিস পড়াইয়া বেতন নেয় এদের বহু বছর আগে জেনাকারীরা জান্নাতে চলে যায়। অর্থাৎ কোন ইবাদত বন্দেগী নেক কাজ করিয়া শিখাইয়া উজরত বেতন নেওয়া যাবে না, হারাম। এ ফতোয়া কার? আমি জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশ থেকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যদি বর্তমানে 50 আলেম ওলামা থাকে, 30 আলেম থাকে, মুহাদ্দিস, মুফতি, কারি, হাফেজ, শিক্ষক, মনে হয় 5 জন পাবেন কিনা যে তার খাওয়া দাওয়া লাগে না, বিবি বাচ্চা নাই, তার টাকারও দরকার নেই, এরকম কিছু থাকতে পারে। অধিকাংশ সবাই বেতন নেয়, তবে বেতনের জন্য পড়ায় না, পড়ায় আল্লাহকে রাজি খুশি করার জন্য। প্রিন্সিপাল সাহেব বেতন দেয় তার জরুরত, তার পরিবারের খরচা বহন করার জন্য। তাইলে এই সমস্ত মৌলবী সব জেনাকারীর থেকে নিকৃষ্ট। এই বক্তব্য দেওয়ার দ্বারা লাভ হয়েছে বড়। বরিশালের মাহমুদিয়ার থেকে শুরু করে হাটাজারি, পটিয়া, লালবাগ, ফরিদাবাদ, কামরাগীরচর সহ যাত্রাবাড়ি সব মাদ্রাসা তালাই লেখা দরকার। কারণ যেখানে মৌলবীরা পড়াইয়া মাদ্রাসা পড়াইয়া বেতন নেই, গুনায় কবিরা করে, গুনায় কবিরা করার সেন্টার বাংলা থাকা উচিত নয়। তাইলে বোঝা গেল উলামায়ে কেরামের কেন্দ্র মাদ্রাসা, যেই মাদ্রাসায় ইসলামকে হেফাজত করে, দিনকে হেফাজত করে, দিনের হেফাজতের কেন্দ্র, দিনের ক্যান্টনমেন্ট, যেই ক্যান্টনমেন্টটা মাদ্রাসা, ক্যান্টনমেন্ট থাকলে আর্মিরা, বহিরাগত বাহিনী দেশের উপরে হামলা করতে পারে না। মাদ্রাসা উলামায়ে কেরাম থাকলে কোন বেঈমান কোরআন হাদিস নিয়ে তামাশা করতে পারে না, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হয়। তাহলে মাদ্রাসা হইল কোরআন সুন্নাহ সুরক্ষার, ইসলাম দিন সুরক্ষার প্রাণ কেন্দ্র। এই প্রাণ কেন্দ্রকে ফতোয়া দিয়ে যদি বন্ধ করে দেওয়া যাইতে পারে, তাইলে মুসলমানকে তাদের ঈমান আখলাক নিয়ে মজা করা, খেলা করা সুবিধা হবে। বুঝেন না? আরে মিয়া, তিনি একটা দলিল প্রমাণ পেশ করছেন, টাকা নেওয়া যাবে না প্রমাণ করে। হযরত খলিফা ওমর ইবনে খাত্তাব তিনি বলছেন, লা ইয়াসবিকুকুম আয-যানা, তোমাদের যারা বেতন নাও তাদের আগে জেনাকারীরা জাহান্নামে জান্নাতে চলে যাবে। সাদের লোকরা বলে, এটা আমাদের হুজুরে বলে নাই, আমির সাহেব বলে নাই, খলিফা ওমরের কথা নকল করছে। আমি বলতে চাই, শোনেন উলামায়ে কেরাম, ছাত্র ভাইরা, দাওয়াত হবে সাথীরা, এই কথাইটা ওমর ইবনে খাত্তাবের দিকে সম্বোধন করি কোন কোন কিতাবে আছে। খতিবে বাগদাদি তার কিতাবে লিখেছে, এক হেকায়াতুস সাহাবার মধ্যেও বলে এটা এসেছে, কিন্তু এই হাদিসটা অত্যন্ত দুর্বল। এই হাদিসে একজন হেলাল ইবনে হেলাল আছেন, অত্যন্ত মিথ্যুক বর্ণনাকারী। এই হাদিসটা মুনকাতে, সনদ সূত্র নাই। এটা মুজাহিদ বয়ান করতেছেন ওমর ইবনে খাত্তাব থেকে। মুজাহিদ এই ব্যক্তিটা ওমরকে পায় নাই, মাঝখানে কাছ থেকে আনছে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। এই হাদিসটা এমনি বিরোধী, যেহেতু ওমর ওই ব্যক্তি যিনি শিক্ষকদেরকে বেতন জারি করছেন খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে। ওই ব্যক্তি যিনি হয়তো আবু বকর সিদ্দিককে বলছেন, হে আবু বকর সিদ্দিক, মাথার মধ্যে বোঝা নিয়া বাজারে কেন যান? আপনি তো আমাদের খলিফাতুল মুসলিমিন। আবু বকর সিদ্দিক বলে, ওমর,
আমি খলিফাতুল মুসলিমিন যাই হই না কেন তোমরা কাঁধের মধ্যে উঠাই দিছ, আমি নিতে চাই নাই, আমার তো পেট পালতে হবে। আমি আগে একটা ছোট্ট ব্যবসা করতাম, এই ব্যবসার মাল নিয়ে বাজারে যাইতেছি। ওমরে কয় না না, আপনাকে ব্যবসার মাল নিয়ে বাজারে যেতে দিব না, আপনি এটা রাখেন, আপনি মুসলমানের খেদমত করবেন, রাষ্ট্র চালাবেন, আমাদের আমির খলিফা, তাই বাইতুল মাল থেকে আপনার গড়ের খরচা বহন করার জন্য বেতন জারি করা হবে, এটাই আপনার জন্য বৈধ, এটা কোনো অবৈধ কিছু নাই। তাই ওমর ইবনে আবু বকর সিদ্দিকের ব্যবসা বন্ধ করাইয়া রাষ্ট্রের বাইতুল মালের বেতন নিল কিসের বিনিময়? ইসলামী রাষ্ট্র পরিচালনা বিনিময়। ইসলামী রাষ্ট্র পরিচালনা এটা এবাদত, যেমন কোরআন শিক্ষা করা এবাদত, হাদিস শিক্ষা দেওয়া এবাদত, শরীয়ত শিক্ষা দেওয়া এবাদত, ইসলামী রাষ্ট্র পরিচালনা করা এটাও এবাদত। বুঝা গেল ও আবু বকর সিদ্দিক এই আবাদতটা করিয়া বিনিময় নিছেন, ওমরের এই বিনিময় দিয়েছেন। যেই ওমর বিনিময় আবু বকরকে দেওয়ার কথা বলে, যে ওমর নিজেও রাষ্ট্রপ্রধান হওয়ার পরে বাইতুল মাল থেকে টাকা গ্রহণ করে, বেতন গ্রহণ করে, যেই ওমর শিক্ষকদের বেতন জারি করে, সেই ওমর কোনোদিন এই কথা বলতে পারে না কোরআন হাদিসের শিক্ষকগণের আগে জেনাকারীরা জান্নাতে যাবে, এটা কখনো সম্ভব না। কষ্ট হয়েছে আপনাদের? শুনবেন আরেকটা, শুনবেন। এটাকে একটু খুলি বলি। চার মজাবের ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, তিন মজাবে কোরআন হাদিস পড়াইয়া বেতন নেওয়া জায়েজ জায়েজ, কোনো দ্বিমত নেই। হানাফি মজাবের প্রথম যুগের লোকরা নিষেধ করেছিল তোমরা বেতন নিও না। কেন? রাষ্ট্রের পক্ষ থেকে ইমামদেরকে বেতন দেয়, রাষ্ট্রের পক্ষ থেকে ধর্ম মন্ত্রণালয় থেকে শিক্ষকদের বেতন দেয়, সরকারিভাবে যখন বেতন পাও জনগণের বেতন কেন নিবা? নিষিদ্ধ ছিল। কিন্তু পরবর্তী যুগে যখন বাইতুল মাল শেষ হইয়া গেল, ইসলামী রাষ্ট্র শেষ হইয়া গেল, এখন আর সরকারি পক্ষ থেকে বেতন দেওয়ার রেওয়াজ নাই। সমস্ত হানফি মজাবের সমস্ত ফকিগণ, আল্লামা শামী লিখেছেন, আল্লামা বাহরুল রায়কের মধ্যে ইবনে নুজাম লিখেছেন, খুলাসাতুল ফতোয়া লিখেছেন, সমস্ত দুনিয়ার মুফতিরা, মুহাদ্দিসরা, ফকিরা একমত, হানফির পরবর্তী আলেমরা একমত, যেহেতু আজকাল বাইতুল মাল নাই, ইসলামী রাষ্ট্র নাই, ইসলামী হুকুমত নাই, তাই বর্তমানে কোরআন হাদিস শিক্ষা দিয়া মানুষকে অবশ্যই বেতন নিতে হবে। কারণ বেতন না নিলে কোরআন হাদিসের শিক্ষা নষ্ট হইয়া গেলে দিন বরবাদ হয়ে যাবে। সমস্ত ওলামা, সমস্ত ফকিহ মুফতিরা একদিকে শাহ সাহেবের বিরুদ্ধে। এই জন্য আমরা বলি শাহ সাহেব আপনার ব্যক্তিগত মন গড়া ফতোয়া দিয়া দাওয়াত তাবলীগ চলতে পারে না। কথা বোঝেন নাই? মাওলানা শাহ সাহেব এক বক্তব্যের মধ্যে লিখছেন নম্বর 3, কয় যে এই শোনো শোনো, আমার কথা শোনো, ভালো করে শোনো। কি শুনবা? কয় মক্কা মদিনার পরে সবচেয়ে সম্মানিত, সবচাইতে অনুকরণীয়, সবচাইতে অনুসরণীয় মসজিদ আর জায়গা হলো নিজামুদ্দিন। কথা কয় না? কিসের পরে? কথা কয় না? মক্কা মদিনার পরে। কথা বুঝেন না মনে আপনার? ও ভাই, নিজামুদ্দিনের কথা কি কোরআনে আছে? মক্কা মদিনার পরে কোরআনে আছে লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া। কোবা মসজিদ, এই ব্যাপারে কোরআনে প্রশংসা এসেছে। বিশ্বনবী প্রত্যেক শনিবার মদিনা শরীফ থেকে কোবা যাইতেন, 2 রাকাত নফল নামাজ পড়তেন। আর নবী বলছেন যে 2 রাকাত নামাজ পড়বে একটা কবুল হজ আর উমরা সওয়াব পাবে। তাহলে মক্কার পরে মদিনার পরে হাদিসের মধ্যে আছে লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, মসজিদুল
হারাম ওয়া মসজিদি হাযা ওয়া মসজিদুল আকসা, তিনটা মসজিদে সফর করে যাইবা। এই মসজিদের স্পেশাল সওয়াব আছে। একটা বাইতুল্লাহ, এইখানে নামাজ পড়লে 1 লক্ষ নামাজের সওয়াব। আরেকটা মদিনার মসজিদ, এইখানে নামাজ পড়লে এক রাওয়াতে 50,000, আরেক রাওয়াতে 1,000। আর মসজিদে আকসায় যাইবা, সেখানে নামাজ পড়লে কোন রাওয়াতে 1,000, কোন রাওয়াতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যাবে। বিশ্বনবী মসজিদ তিনটাকে একাত্রে বয়ান করছেন, বাইতুল্লাহ, মদিনার মসজিদ, বাইতুল মুকাদ্দাস। তো 3 নম্বর মসজিদ বাইতুল মুকাদ্দাস। আর আরেকটা কোবা মসজিদ, লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া, তাকওয়ার ভিত্তিতে যে মসজিদ স্থাপিত হয়েছে তাদেরকে আমি আল্লাহ পছন্দ করি, এটা কোবা মসজিদ। 4 নম্বরে কোবা মসজিদ। এই ছাড়া আরো বহুত মসজিদ, ঐতিহাসিক মসজিদ আছে, জুমা মসজিদ আছে, অনেক মসজিদ আছে। সব মসজিদ বাদ দিয়া নেজামুদ্দিন মক্কা মদিনার পরে 3 নম্বরে আইলো কেন? কথা বুঝে না কেউ? এটা কোরআন বিরোধী কিনা? জোরে। হাদিস বিরোধী কিনা? স্যার সাহেব ইউসুফ সাহেবের নাতি হওয়ায় আপনি তুলসী পাতা হইয়া যান নাই। প্রত্যেক ব্যক্তিকে মানতে হবে কোরআন দিয়া, হাদিস দিয়া, বিজ্ঞ ওলামারা। আমরা আপনার বক্তব্যকে যোগ করে দেখেছি, আপনার এই বক্তব্য কোরআন বিরোধী, হাদিস বিরোধী, ওলামায়ে উম্মত বিরোধী। এই বক্তব্য দিয়া আপনি আমির হইতে পারেন না। কষ্ট হয়, কষ্ট হয়। আর এটা বলবো, মানে শাহ সাহেব এক বক্তব্য দিয়া বলে আরামবাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলিমা করতেন সবসময় সাদা মাটা। যত বিয়ে করছেন ওলিমা করছে না, বলে না ওলিমা বুঝেন তো? সাদা মাটা, খেজুর দিয়া, খোরমা দিয়া, পানি, বা শেষ। কিন্তু একটা বিবি জায়নাব বিনতে জাহাজকে এক ঐতিহাসিক ঘটনায় রাসূল বিয়ে করছেন। বিয়ে নবীজি করেন নাই, আল্লাহ করাই দিয়েছে বলে সুবহান। জায়নাব ছিল হুজুরের পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী। রাসূল বিয়ে করাই দিয়েছিলেন। জায়নাব বড় বংশের মানুষ, রাসূলের ফুফাতো বোন, কিন্তু বিয়ে দিছে পালক পুত্র জায়েদের কাছে। সে হাবশী, কালো, দেখতে বিশ্রী, কোনো গুণ নাই, বংশ নাই, একমাত্র রাসূলের পালক পুত্র, এই ছাড়া কোনো গুণ নাই। তারা দিতে চাই নাই। নবীজি যখন চাইছেন, নবীর খাতিরে এই মেয়েটাকে বিয়ে দিয়ে দিয়েছে। এবং স্বামী স্ত্রী মিল নেই। জায়নাবকে খুশি করতে পারে না, তার কথা বোঝে না, তার চাহিদা বোঝে না, কারণ সে সম্ভ্রান্ত মহিলা। প্রবলেম হইতে হতে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া। নবীজি বারবার ঝগড়া মিটমাট করছেন। অবশ্যই জায়েদ একদিন রাগ করে তালাক দিয়ে দিয়েছে। যখন তালাক দিয়েছে আল্লাহ নবী পেরেশান। নবীজি বলে, সর্বনাশ, আমার ফুফাতো বোন বহুত বড় সুন্দরী, বহুত বড় বংশের অধিকারী, এমন লোক আমি আমার পালক পুত্রের জন্য নির্বাচন করলাম। আজ পোলাটা করলোটা কি? আমি এখন কি উত্তর দেব? আমার আত্মীয় পরিচয় জায়নাবের কাছে আমি কেমনে মুখ দেখাবো? আমি রাসূলকে তো সারা জীবন দায়ী করবে, আর সে তো এত বড় ব্যথা পাইছে, এখন কি সর্বনাশ হয়ে গেল। এবার মনে মনে চিন্তা করে, রাসূলে কিভাবে জায়নাবকে সান্ত্বনা দেওয়া যায়। চিন্তা ভাবনা করি মাথার মধ্যে আসছে, একমাত্র আমি নবী যদি আমার ফুফাতো বোন জায়নাবকে বিয়ে করব বলে প্রস্তাব দিই আমার জন্য, তাহলে জায়নাব স্বর্ণের সোহাগা পাবে, অত্যন্ত খুশি হবে তার পরিবারও। আর দুনিয়াতে কোনো পুরুষকে সে নিবেও না, বিয়ে করবেও না, সারা জীবন আমাকে কষ্টবিদ্ধ করে। কিন্তু আবার চিন্তা করলেন, আমি যদি বিয়ের প্রস্তাব দিই, শরীয়ত মতো কোনো অসুবিধা নাই,
কিন্তু আমার ডানে বামে কাফেরে বেঈমান মুশরিকের দল, তারা তো সুবিধাবাদী, শুধু হুজুরের দোষটি তালাশ করে। বর্তমানে আসেনি কিছু লোক শুধু হুজুরের দোষ তালাশ করে, এরা আবু জাহেল, এরা দোষ তালাশ করে। মক্কার মুশরিকরা বলবো মুহাম্মদ কেমন নবী হইল রে, নিজের ছেলের বউ স্ত্রী, ছেলে তালাক দিয়েছে, বৌমাকে নিজে বিয়ে করছে, নাউজুবিল্লাহ। আমরা তো এই কাজ করি না, কেমনে মুহাম্মদ করলো? যেই মুহাম্মদ এই কাজ করতে পারে, বৌমাকে বিয়ে করতে পারে, তার ধর্ম মানা যাবে না, এর নবী হইতে পারে না, এমন যুক্তি দিবে কি দিবে না? একদিকে বিয়ে করলে সমস্যা, আরেক দিকে বিয়ে না করলে সমস্যা। নবীজি চিন্তা ভাবনা করতেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে কোরআনে কারীমের আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক বলেন, ফালাম্মা কাযা যায়দুন মিনহা ওয়াতারা যাওয়াজনাকাহা। নবী গো, জায়নাব যখন জায়েদ থেকে পৃথক হইয়া গেছে, তাদের সম্পর্ক বিচ্ছেদ হইয়া গেছে, আমি আল্লাহ নিজেই জায়নাবকে আপনার হাতে বিয়ে দিয়ে দিলাম। বিয়েটা কে দিছে? অলৌকিক একটা বিবাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের পরে ওলিমা করলেন কি দিয়া? খাসি জবাই করলেন। সুবহানাল্লাহ। রুটি, গরম গরম রুটি, আরবের রুটি, খাসির ঝোল, কাচ্চি বিরিয়ানির মতো, বুঝেন না? ভালো ওমদা খাবার ব্যবস্থা অলিমার মধ্যে। সুবহানাল্লাহ। সবাইরে খাওয়ায় সেটা পাইছে। স্যার সাহেব বলেন, আল্লাহ নবী সব সময় সাদা মাটা ওলিমা করতেন খেজুর কোরমা দিয়া। জায়নাবের বিয়ের পরে গোশত রুটি দিয়া ওলিমা করা নবীর তরিকা, পদ্ধতি, সুন্নতের খেলাফ কাজ করছে। নবীজি নিজের সুন্নতকে ত্যাগ করার কারণে এই বিয়ের মধ্যে নবীজিকে অনেক কষ্ট উঠাইতে হয়েছে। নাউজুবিল্লাহ। তার নবীজি অপরাধ করছেন, নিজেই নিজের সুন্নত লঙ্ঘন করছেন, এটা শাস্তি আল্লাহ দিয়েছে। আল্লাহ কি শাস্তি দিয়েছে? এই বিয়ের কারণে ওনার বিরুদ্ধে কাফেররা বিভিন্ন কথাবার্তা বলছে, কেমনে পুত্রবধূ বিয়ে করলো, এটার নবী কষ্ট পাইছেন। এই কষ্টের কারণ নাকি সুন্নতের খেলাফ করার কারণে। এই বক্তব্য সাহাব সাহেবের বক্তব্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলের শানের খেলাফ, আমার নবীর শানে বেয়াদবি আর অবমাননা। আল্লাহকে আমি বিয়ে করেছি কেন জানো না? কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার একটা সবক শিক্ষা, সেটা হলো পালক পুত্র কোনোদিন আপন পুত্র হয় না। আপন পুত্রের বৌমা বিয়ে করা হারাম শ্বশুরের জন্য, ঠিক না বেরিক? কিন্তু পালক পুত্র হইলে এটা আপন পুত্র না। তাই ওই পালক পুত্রের স্ত্রী বিয়ে করতে সমস্যা নাই, এটা শরীয়তে একটা বৈধ একটা মাসআলা। এই মাসআলাটা নবীজির মাধ্যমে, জায়নাবের মাধ্যমে, বিয়ের মাধ্যমে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত উম্মতকে শিক্ষা দিলেন। এটা আল্লাহ পাকের রহস্য, আল্লাহ পাকের বিশেষ একটা হিকমত ছিল, অন্য কিছু নয়। এটা শাস্তিমূলক নয়, এটাই আল্লাহর ইচ্ছা। বিয়ে আল্লাহ পাক করেছেন, এটা দোষণীয় হইতে পারে না। কাফেররা যেমন দোষী বানাইছে, এই সাত ওলিমার কারণে নবীকে দোষী বানাইছে। এমন লোককে আমির বানানো যায়? রাত অনেক হয়ে গেছে, আমি প্রথমবারের মতো আসিয়া আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। এইভাবে যদি আমি কথা বলি, কোরআন শরীফের যা অপব্যাখ্যা করছে, জায়গায় জায়গায় কোরআন শরীফের আয়াতের মন গড়া ব্যাখ্যা দিয়েছে মাওলানা সাদ। যেই ব্যাখ্যা ইবনে কাসিরে দেয় নাই, ইবনে জারীর দেয় নাই, আলুসি দেয় নাই, কোন মুফাসসির দেয় নাই, নিজের পক্ষ থেকে মন গড়া তাফসীর বলিয়া কয় এটাই শুদ্ধ, এটাই শুদ্ধ, আর সব ভুল। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, তাহলে সাদের মধ্যে সমস্যা আছে না নাই? সাদ সাহেব বলছে মোবাইল, টাচ মোবাইল আছে না আপনাদের কাছে? টাচ মোবাইল যার কাছে থাকবে সে গুনাহে কবিরা করবে।
আর টাচ মোবাইল পকেটে রাখিয়া নামাজ পড়লে নামাজ বাতিল। টাচ মোবাইল যে ব্যবহার করবে সে ওলামায়ে সু, ওলামায়ে সু, ওলামায়ে সু, সে নিকৃষ্ট জাহান্নামী আলেম। বলেন আজকে টাচ মোবাইল কার কাছে নাই? যারা টাচ মোবাইল কিনছেন সব হারাম, কথা কয় না? মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়েননি, নামাজ বাতিল। সাদ সাহেবের ফতোয়ায় আমি তো বিশ্বাস করি লক্ষ লক্ষ সাদ গ্রুপের তাবলিগীদের নামাজও ফাসেদ বাতিল। তাদের পকেটে ওর মধ্যে মোবাইল আছে, আছে না? এখন দলিল কি? প্রমাণ তো নাই, কারণ মোবাইল রসুলের যুগে ছিল না। মোবাইল নিয়ে কোরআন শরীফের আয়াত আর হাদিস নাযিল হয় না, ঠিক না বেটি? এটা আধুনিক একটা অস্ত্র, একটা হাতিয়ার, এটা যে কিছু কাজকর্ম হয় এই নিয়ে কোরআন হাদিসে অবশ্যই একটা সমাধান দিয়েছে। আমি কি মাস্তা বলে কষ্ট হইব আপনাদের? এটা মোবাইলের মাস্টারটা বলবো? এ বন্ধু শোনেন, আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন ফতোয়ার কিতাবে, মুফতি শফি রহমতুল্লাহ আলাই তিনিও লিখেছেন, এবং বাহরুর রায়েক ইবনে নুজাইম তিনি লিখেছেন, আল্লামা শামী তিনি লিখেছেন। আল্লামা শামী বলে কি জানেন? কজে একটা ছবি, অঙ্কিত ছবি, মনে করেন যে কোন একজন আপনার কোন মুরব্বীর বিরাট এক ছবি অঙ্কিত, এই ছবির উপরে একটা কাপড় যদি দেন, এটা চাদর দিলেন, চাদর দিয়ে ছবিটা কি ডাকি দিলেন, এই চাদরের উপরে আপনি আল্লাহু আকবার নামাজ পড়া বিলকুল বৈধ। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন। ছবি, অঙ্কিত ছবি, যে ছবি হারাম, যে ছবির দ্বারা ফেরেশতা ডুববে না করে, এই ছবির উপরে একটা কাপড় দেন, যে কোনো একটা মুসল্লা দেন, যে কোনো একটা কাগজ দিয়া ছবিকে ডাকি দিলে এই ছবির উপরে দাঁড়াইয়া নামাজ পড়া হালাল না হারাম? আরো জোরে জায়েজ না না জায়েজ? নামাজ সই না সই না? মোবাইলের ভিতরে ছবি থাকে, যখন আপনি মোবাইল পকেটে নেন, মোবাইল বন্ধ করি, তখন কি ছবি দেখা যায়? মোবাইলে তো বন্ধ, এইখানে তো স্ক্রিন দেখা যাচ্ছে না, বন্ধ, কোনো ছবি দেখা যাচ্ছে না। এক, দুই নম্বর, আরো পকেটে থাকে তো মোবাইলের মধ্যে ফটো, মোবাইলের ছবি খোলা থাকলেও তো পকেটে থাকলে আর ছবি দেখা যাবে না, যাবে? তাহলে আল্লামা শামীর ফতোয়া, ইবনে নুজাইমের ফতোয়া অনুযায়ী ছবির উপরে কোন জিনিস দিয়া ছবিটা ডাকি দিলে তার উপর নামাজ যেমন জায়েজ, মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়লে সেই নামাজও জায়েজ, 100 বার জায়েজ। সাহাব সাহেব ফতোয়া কোথায় পড়ছে? দাওরা হাদিস তো ঠিক মতো পড়েনি, বুঝেন নাই? আমরা তো ফতোয়া দিই, আমাদের ফতোয়ার বিরাট বিরাট ডিগ্রি আছে। আমি ফতোয়া লেখালেখি মুফতি বানাই আজকে 38 বছর। 38 বছর আমি শুধু মুফতিগিরি করি, সারা বাংলাদেশের আনাচে কানাচে আমার ছাত্র মুফতি। উনি কটা মুফতি বানাইছে? কোন ফতোয়া করছে? কথা বোঝেন নাই আমার ভাইরা? যে কোনো নতুন কোন মেশিন আবিষ্কার করে বিদর্মীরা আবিষ্কার করে, ধরেন মোবাইল, এটা মুসলমান আবিষ্কার করে নাই। আল্লামা শাহ আশরাফ আলী থানভী লেখেন, যদি বিদর্মীদের কোনো যন্ত্র আবিষ্কৃত হয়, সেই আবিষ্কৃত বস্তুটা তাদের ধর্মের সাথে সম্পৃক্ত না হয়, মানুষের ব্যবহারের ক্ষেত্রে সম্পৃক্ত হয়, ধর্মীয় কোনো বিষয় না, মানুষের ব্যবহারের বিষয়, সেই অমুসলিমদের বানানো জিনিস 2 শর্তে ব্যবহার করা মুসলমানের জন্য জায়েজ। এক শর্ত হইল ওই বস্তু দিয়া মুসলমান যেন গুনাহ না করে। 2 নম্বর শর্ত হইল এটা আল্লাহর নেয়ামত, আল্লাহকে যেন স্মরণ করে। তাইলে মোবাইল ব্যবহার করা বৈধ না অবৈধ? কম্পিউটার ব্যবহার করা বৈধ না অবৈধ? ল্যাপটপ ব্যবহার করা বৈধ না অবৈধ?
শর্ত কয়টা? গুনার কাজ করা যাবে না, আর আল্লাহ শুকর আদায় করতে হবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন ফতোয়া? আজ সেই শাহ সাহেবের নামে বাংলাদেশে কিছু তাবলিগিরা নিজের নামে সাত গ্রুপ বানাইয়া, নিজামউদ্দিন পন্থী বানাইয়া, যখন 2018 সালে এক হামলা আক্রমণ করছিল টঙ্গীর ময়দানে, আপনারা সবাই দেখেছেন, সারা বিশ্বের মোবাইল আর মিডিয়ার মধ্যে এসেছে। এমন ভাবে আক্রমণ, লাঠি সোটা দিয়া তালেবেল এলেমের উপরে, হাফেজে কোরআন আলেমের উপরে, দাওয়াত তাবলিগের মুরব্বীদের উপরে, এক তাবলিগি মুরব্বীর মাথার উপরে বাড়ি দিয়া মাথা ফাটি ফেলছে, আরো কত অঘটন ঘটাইছে। আমাদের এক ভাইকে শহীদ করে দিয়েছে। এই ঘটনা 18 সালে। আল্লাহু আকবার। সাহায্যকে জিজ্ঞাসা করতে চাই, আপনার মুরিদদের এটা কোন তাবলিগ? আমরা তো বুঝলাম না। তাবলিগের মধ্যে মতানৈক্য থাকতে পারে, আমরা আপনার বিরোধী, আপনার বক্তব্যের বিরোধী, আপনি আমার বিরুদ্ধে হইতে পারেন। আমরা আলোচনা করব, বক্তব্য দেব, আপনার ফতোয়া আমি খণ্ডন করব, আপনার ভুল আমরা ধরব এবং দলিল ভিত্তিক আলোচনা করব। পারলে আপনি আমাদের ভুল ধরেন, দলিল ভিত্তিক আলোচনা করেন, সারা দিন আলোচনা হইতে পারে। কিন্তু মুসলমানকে হত্যা করা, মার্ডার করা, শহীদ করা, হত্যা করা, এটা জালেমের কাজ, কোন মুসলমানের কাজ হইতে পারে না। তাই সাত গ্রুপ কোনদিন তাবলীগী হইতে পারে না। আমার ভাইরা, এই ডিসেম্বরের মাত্র কয়েকদিন আগে 17 ডিসেম্বর দিনগত রাতে 3টায় তাহাজ্জুদ গুজার সেই টঙ্গীর ময়দানে নামাজি অন্ধকারে হঠাৎ হামলা করে রাতে 3টায় মারতে মারতে কয়েক হাজার মুসল্লি, তাবলিগি, আলেম, ছাত্রদেরকে আহত করেছে। 3 থেকে 4 জনকে শহীদ করেছে। এই শহীদের রক্ত আজ টঙ্গীর ময়দানে লেগে আছে। সরকার গিয়া টঙ্গীর ময়দানকে আজ 46 ধারা জারি করে রেখেছে, কাউকে আর ঢুকতে দেয় নাই, যাতে মারামারি কাটাকাটি না হয়। এই দেশটা এমনি বড় হুমকির মুখে আছে। মাত্র একটা জালেম চলে গেল, এই দেশের মধ্যে মানুষ নিজের অধিকার নিয়ে কথা বলার সুযোগ পাইল, দিনের কথা, হকের কথা বলার সুযোগ পাইল। এই সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে ভারতে বসে বসে অনেক চক্রান্ত, ষড়যন্ত্র চলছে, আরো বিভিন্ন বহির্বিশ্বে চলছে। এই দেশের মধ্যে অস্থির বানাইয়া, মারামারি হাঙ্গামা করিয়া একটা ব্যর্থ বানাই দেওয়ার জন্য এমন একটা মুহূর্তের মধ্যে তাবলীগের নামে সাদের ভক্তরা এমন মানুষ হত্যা করা, মানুষকে শহীদ করার, মারা করার এই ঘটনা দ্বারা পরিষ্কার তারাও সে ফাঁসিবাদী সরকারের পাক্কা দ্বারা। তাবলীগ না, এটা খুনি। আমি জিজ্ঞাসা করতে চাই, সরকারকে বলতে চাই, এই দেশে খুনিদেরকে আর কতদিন আপনি লালন পালন করবেন? সরকারে বহু সুযোগ সুবিধা তারা ভোগ করেছে, এখনো করতেছে। মামলা হয়েছে বড় বড় 35 জনের উপরে, যারা এই কাজে জড়িত। একজনকে নামে মাত্র গ্রেফতার করছে, জানি না আজকে হয়তো জামানা দিয়েছে, আমি জানি না। আর একজনকে গ্রেফতার এখনো করতে পারে নাই। বুঝা গেল সরকার এই খুনিদেরকে ধরার সাহস করতেছে না। আমি শুনছি সরকার বলতেছে উপরের থেকে অর্ডার আসতেছে, উপরের চাপ আছে, আমরা ধরতে পারি না। আমি জিজ্ঞাসা করি উপরের চাপ বলতে কোন উপরের চাপ? উপরের চাপ যদি ইসরায়েল হয়, ভারত হয়, আপনার মতো সরকারকে আমরা পাই না। আমাদের উপরে তো আল্লাহর চাপ আছে। খুনি ধরো, খুনি ধরো, ফাঁসির মঞ্চে চলো, ঠিক না? কাকরাইলে আজকে সকালে একটা মিটিং হচ্ছে, আমি সেই মিটিং থেকে আপনাদের কাছে আসছি।
6-7টাও ছিল সূরা ভিত্তিক তাবলীগীদের। এই বৃহস্পতিবারে এই আমাদের সূরার নিজাম শেষ হয়ে যাওয়ার কথা। তার পরবর্তী 2-7টা সাদ গ্রুপের বিগত সরকারে এমনি সিস্টেম করছে। কিন্তু আজকে বৈঠক করে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশে সাদ গ্রুপ, তাবলীগী সাদ গ্রুপ নামে এখন কেউ নাই। যারা আছে তারা সন্ত্রাসী, খুনি আর সন্ত্রাসীদের জন্য কাকরাইলের মসজিদ কখনো ঢুকতে দেওয়া হবে না। কাকরাইল মসজিদ দাওয়াত ও তাবলীগের জন্য কোরআন সুন্নাহ ভিত্তিতে দাওয়াত করে, ঠিক না ঠিক বলি? তাই ইনশাআল্লাহ সিদ্ধান্ত ফাইনাল সাংবাদিক সম্মেলন করিয়া সবাইকে জানাই দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে কাকরাইলের ভিতরে লোকারণ্য থাকবে, সব দাওয়াত তবলিগ সাথীরা উলামায়ে কেরাম থাকবেন ইনশাআল্লাহ। শুক্রবারেও থাকবেন, জুমার নামাজ হবে পুরা বাইতুল মুকাররমের এই কাকরাইলের ডানে বামে কয়েক কিলোমিটার শুধু তাবলীগী আর হক্কানি তাবলীগী দেখা যাবে। আর মনে রাখবেন আমাদের দাবি খুনিদেরকে গ্রেফতার করতেই হবে। কোন চাপটা বুঝি না, এই দেশে দেশ চালাতে হলে খুনিদেরকে গ্রেফতার করতেই হবে। উলামাদের খুনি কখনো এই জমিনে মাপ পাইতে পারে না। আরেকটা হলো নিজামউদ্দিনের কোন ইশারা আছে কিনা তো জানি না। আমার ধারণা এই সমস্ত কর্মকাণ্ড ভারত থেকেও পরিচালিত হচ্ছে না, অর্থাৎ নিজামউদ্দিন থেকে হচ্ছে না, অন্য কোথাও থেকে হচ্ছে না। আমার দেশের ভিতরে সাদ গ্রুপ নাম দিয়া কিছু যুবকরা নিজেরা উগ্রপন্থা পদ্ধতিতে তাবলীগের মধ্যে একটা গ্রুপ সৃষ্টি করছে, এরা নেতৃত্ব দিচ্ছে। তার ভিতরে একজন মৌলবী আছে, সেই মৌলবীর নাম আব্দুল্লাহ মনসুর। সে কিতাব লিখেছে আল ইমারাতু হিয়া সুন্নাহ, একমাত্র আমির দিয়া দেশ ইসলামিক কাজ চলবে, সূরা ভিত্তিক কাজ চলবে না। সে কিতাবের মধ্যে লিখেছে যদি আমিরকে মানা না হয়, যে ব্যক্তি আমিরকে মানবে না, ঘোষণা দিবে, সে ওয়াজিবুল কতল, তাকে হত্যা করা ওয়াজিব। তাদের ধারণা মোতাবেক তাদের আমির শাহ। আমরা সূরা ভিত্তিক দাওয়াত তাবলীগের সাথীরা শাহকে মানে না, আমিরও মানে না, তাকেও মানে না, আমির হওয়া জরুরিও না। সূরা ভিত্তিক চলতেছে সব কাজ, ঠিক না ঠিক বলেন? এবং তার কিতাবের ফতোয়া মোতাবেক যেটা আমির মানতেছে না, সেটা কিতাবে লেগে দিয়েছে আমির যে মানবে না তাকে হত্যা করা ওয়াজিব। এই জন্য তার বই পড়ে পড়ে, তার পরামর্শ নিয়ে তার আন্ডারে মুয়াজ বিন নূর আরো কয়েকটা যুবক সহ একটা সন্ত্রাসী গ্রুপ বানাইছে তাবলীগের ভিতরে। এই সন্ত্রাসীরাই উলামায়ে কেরামকে হত্যা করছে একের পরে। তাই এদের বিচার না করলে এই সরকার কিন্তু কোনোদিন গদিতে বসার অধিকার থাকবে না। এই দাবির সঙ্গে একমত আছেন সবাই? সবাই আছেন? এবং এই সন্ত্রাসীদেরকে দ্বিতীয় পর্বে ইজতেমা, কোন দ্বিতীয় পর্ব বুঝি না, ইজতেমা একটাই হবে 31 তারিখ 1-2 ফেব্রুয়ারি। এই উলামাদের সূরা ভিত্তিক এটাই হবে ইজতেমা, আর কোন ইজতেমা নাই। টঙ্গীর ময়দান বলেন, কাকরাইলের মসজিদ বলেন, কোন খুনির জন্য একটাও বৈধতা নাই। খুনির জায়গা এখানে নয়, এইখানে জায়গা আল্লাহর জায়গা। এই জন্য আজকে কিছু কথা বললাম আপনাদেরকে, অনেক রাত হয়ে গেছে, আপনারা শুনতেছেন বসে বসে, আমি বলতে আছি। আমি অনেক দূরের মুসাফির, কিন্তু আমার বহু কাজ। তারপরে কিছু কথা
দলিল ভিত্তিক বললাম বিস্তারিত। এবার বুঝেন সাদ গ্রুপের বিরুদ্ধে আমরা কেন এত সোচ্চার, তার পিছনে কি রহস্য আছে, এই জন্য কিছু কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বললাম আমাকে আল্লাহ পাক ক্ষমা করেন, ভুল ভ্রান্তি ক্ষমা করেন। সহি কথাগুলোর উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। এই জন্য আজকে দোয়া করি, বসেন এ ভাই বসেন, দোয়া করে যান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম